ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তার মানে কি? তোমরা চাইতে পারো না যতক্ষণ পর্যন্ত না পৃথিবীর স্রষ্টা বা জাহান সমূহের স্রষ্টা আল্লাহ না চাইবেন। হ্যাঁ, তাইলে কি হইলো? জি, এটা দেখেই তো তাই, আমরা ক্ষান্ত করতে পারি না, আমরা তো ব্যাখ্যা হ্যাঁ, বিশ্লেষণ দেখবো, তাই না? কিসের তো ব্যাখ্যা দেখবো? উত্তর এখানে কোনো ব্যাখ্যা দেখার কোনো যুক্তি নেই। কারণ অবশ্যই আল্লাহ আছে। আল্লাহ চাইতে কেন কি নেই? আপনি বড় ব্যাখ্যা কারক নাকি সমস্ত সালিম? তাফসীর ব্যাখ্যা বিদআত। আচ্ছা, আচ্ছা সরকার ভাই, এটার এই ব্যাখ্যা কি হতে আচ্ছা পারে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তাফসির তাফসির বিদাত এটা কে বললো? ওনার কাছে আমি দলিল আরে, চাইছি, কিভাবে বেদাত? কি বেদাত বিদাত কারে কয় তাই বলেন। বেদাত বলা হয় যেটা আমাদের পূর্বসূরি বা তিন যুগ, যেটা রসুলের মানুষের যুগ, বানানো সাহাবীদের যুগ। কিন্তু শরীয়ত সম্মত না, মানুষের বানানো না আচ্ছা না ইবাদতের দেখেন, না না মতো না 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 না, আরে ইবাদত আমি মনে বলি করে করে, সরকার ভাই, না এটাই বিদাতের বিদআত। সংজ্ঞা সরকার আছে না। এই ভাই, গড, আপনি বলেন তো বিদাতের না সংজ্ঞা না কি? না, কি দেখেন, না না, বিদাতটা আমরা একটু পরে আসি। সরকার ভাই কাইন্ডলি একটু আমরা আচ্ছা একটু আচ্ছা ইয়ে করেন, আমাকে একটু সুযোগ দেন। সেটা আচ্ছা, হচ্ছে দিলাম। কি যে সালিম ভাই, আহ, তাহলে আপনি আমাদেরকে একটু ছোট্ট করে যদি এই আয়াতের ব্যাখ্যাটা যদি একটু দিতেন। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে, ইচ্ছা সাধারণত দুই প্রকার, কাউনিয়া শরঈয়া। কাউনিয়া এটার মানে হচ্ছে কিছু ইচ্ছা আছে যে ইচ্ছাগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন, সেগুলো হওয়াটা জরুরি না, মানে জরুরি, কিন্তু না করলে আপনার সেটা আল্লাহর উপরে আপনার আহ এটার কি বলে হয়, না সেলিম আল্লাহর ভাই, উপরে। আমি আপনাকে এখানে স্টপ করতেছি, সরি টু ইন্টারাপ্ট ইউ। আপনার যখন একটা টিচার যখন স্টুডেন্টদের পড়ায়, যে স্টুডেন্ট গুলো ভালো করে তার মানে তার কাছে ভালো লাগে, যে স্টুডেন্ট গুলো খারাপ করে তার সেটার দায়িত্ব কোনো টিচার নিতে চায় না, কারণ তার আচ্ছা, ভাষার মধ্যে বাস ঢুকানো হবে। এখন না, আল্লাহ ঠিক তো আছে, এরকম ঠিক আছে, খারাপ ঠিক আছে, দায়িত্ব গুলো মাইকেল, দিচ্ছে না, মাইকেল, নিচ্ছে না, শয়তানের মাইকেল বুদ্ধি আপ- চালায় মাইকেল দিচ্ছে। ভাই, মাইকেল ভাই, মাইকেল, মাইকেল আমি ভাই, এই যে সালিমের একটা কথা মাইকেল বলি, ভাই একটু, সালিম। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি আপনাদের পয়েন্টেই আমি আসছি, হ্যাঁ, আপনাদের পয়েন্টেই আমি থাকছি। এইখানে দেখেন, যে কথাটা বলা আছে, আপনি যদি ব্যাখ্যা করেন তাহলে আল্লাহর বাণীর পরিবর্তন হয়ে যায় না? আমি একটা কিছুর ব্যাখ্যা করলি তো আমার মতো করেই ব্যাখ্যা করে। এখানে আল্লাহ কিন্তু সুস্পষ্ট ভাবে বর্ণনা করে দিয়েছে তাদের জন্য। এখানে 10 নম্বর সূরার 64 নম্বর আয়াত। এখানে তাদের জন্য সুস্পষ্ট সংবাদ, দুনিয়া জীবনে এবং আখিরাতে আল্লাহর বাণী সমূহের কোনো পরিবর্তন নেই। এটি মহা সফলতা তাদের। এটা আছে আল বায়ান ফাউন্ডেশনের ইয়ে, আপনার এই যে ট্রান্সলেশন। আচ্ছা, তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনে আর আখেরাতেও আল্লাহর কথার কোনো হেরফের হয় না, এটাই হলো তার বিরাট সাফল্য। তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জীবনে এবং পরকালে, আল্লাহর বাক্য সমূহে কোনো পরিবর্তন হয় না, এটা হচ্ছে তার বিরাট সফলতা। হ্যাঁ, আচ্ছা, এই যে গেল। এরপরে দেখেন, আমি এই এই ইয়েটাই আমি যদি আবার দেখাই, এটা আর কোথায় আছে আমি দেখাচ্ছি। আল্লাহর বাণীর পরিবর্তন হয় না, 6 নম্বর সূরার 115 নম্বর আয়াত। আমি 6 নম্বর সূরার 115 নম্বর আয়াত আমি দেখাচ্ছি। আপনি যেমন ব্যাখ্যা ব্যাখ্যা করতেছেন, এই যে সালিম, আপনারা কথাবার্তা বলেন মানে এই ইয়ে করি কথা বলেন না, না পড়ি পড়ি কথা বলেন, বুঝেছেন? এই যে আল্লাহ কোরআন হাদিস এই যে আপনারা উল্টো পাল্টা করেন। এই দেখেন, আর তোমার রবের বাণী সত্য, ন্যায় প্রণতার দিক থেকে পরিপূর্ণ হয়েছে, তার বাণী সমূহের কোনো পরিবর্তন নেই। আপনারা যেই ব্যাখ্যা করবেন আপনাদের কথা আল্লাহর কথার মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ, আর আপনারা যখন এই ব্যাখ্যা করতে যাবেন তার মানে হবে কি যে আল্লাহ সব মানে সম্পূর্ণ মানে আল্লাহ আল্লাহ ভালোভাবে আপনারা আপনাদের বোঝাতে সক্ষম হয়নি, আর না না তিনি সরকার ভাই, সর্বশ্রোতা। হ্যাঁ। সরকার ভাই, একটা হুম। সেকেন্ড, এই জায়গাটা আমি একটা জিনিস সেলিম ভাইকে জানাতে চাবো। সেলিম ভাই, আপনি কি আমাকে বলতে পারবেন যে এমন কোন হাদিস আছে যেখানে এই কথাটা বলা আছে যে ইচ্ছা দুই রকমের? না, এরকম আমার জানা নেই, তবে আমি চেষ্টা করব জানার জন্য। আচ্ছা, তার জানবেন তো মানে আপনি হচ্ছে, কেনা না ফেসাই রে ভাই, আর এরা সরকার আমাদের ভাই, মতো সরকার ভাই, নিরপেক্ষ ভাবে জানার চেষ্টা না না, করবেন। হ্যাঁ। সরকার ভাই, একটা মিনিট। তার মানে হচ্ছে কি আমরা আপনি যখন বলছেন যে নাই, আমরাও পাইনি কোথাও যে কোনো হাদিসে এমন কথা উল্লেখ নেই যে ইচ্ছা দুই রকম, এই রকমের এখানে ইচ্ছা, সেই রকম ওরকম, এরকম কোথাও নেই। তো এই ইচ্ছা যে দুই রকম, এটা কে বর্ণনা করছে? হয়তো 200 বা 300 বছর পরে, নবী মৃত্যু 200 বা 300 বছর পরে কোন একজন তাফসীর কারক বা কোনো হয়তো কোনো ইমাম এসে হয়তো এই ব্যাখ্যাগুলো করছে, সে তার মতো করে বা সে ব্যাখ্যা দিচ্ছে। এখন আমার কথা হচ্ছে কি, কোরআনের এই বাণীগুলো, এই যে আল্লাহর ইচ্ছা বলেন, আচ্ছা ইচ্ছা আছে কি নেই, কোন জায়গায় ইচ্ছা, কি ইচ্ছা, এগুলো কে ভালো বলেছিল, কে ভালো বুঝেছিল? আমাদের নবী বুঝেছিলেন। তো
তো নবী যখন বুঝেছিলেন, নবী কি কোথাও ব্যাখ্যা করে গেছেন যে এখানে ইচ্ছা বলতে দুই রকম ইচ্ছা, এই দুই রকম ইচ্ছার এটা এরকম সেটা এরকম, বা নবী তার সাহাবীকে কোনোদিন তাদের সাহাবীকে কখনো বলেছেন, বা তাদের সাহাবী কি কোনো ভাবে ব্যাখ্যা করেছেন এরকম ইচ্ছা দুই প্রকার বা ৬০ প্রকার ১০০ প্রকার এরকম কিছু? মানে আমরা কোথাও কি পাই? এখানে এইখানেও দেখেন, এই যে 18 নম্বর সূরা 27 নম্বর আয়াতও কিন্তু এই যে তার বাণী সমূহের কোনো পরিবর্তনকারী নেই এবং তিনি ছাড়া কোনো আশ্রয়স্থল পাবে না। এবার ব্যাখ্যা আপনি কি করে করবেন সেলিম, বলেন। এখানে কথা হচ্ছে আল্লাহর বাণী হুম। তখনই আমাদের পরিবর্তন হবে বা ভুল ব্যাখ্যা তখনই হবে যখন আমরা ভুলভাবে ব্যাখ্যা করব। আল্লাহ তাআলা যেই পথে আমাদেরকে ব্যাখ্যা ব্যাখ্যা করতে করলেই তো বলেছেন। ভুল হয়ে যাবে রে ভাই, না ব্যাখ্যা না না করলেই না, তো আপনার আল্লাহর বাণী আল্লাহ পরিবর্তন হয়ে যাবে। না আল্লাহ না আমাদেরকে যেভাবে সেলিম, করতে বলেছেন সেভাবে করলে ভুল হবে না, আর কোন যদি জায়গায় সেভাবে আপনার না করে। ব্যাখ্যা, এই কোন জায়গায় বলিছে সেটা বলেন দেখি, কত নাম্বার হ্যাঁ হ্যাঁ সূরার কত সেটাই নাম্বার আয়াত প্রশ্নটা। বলেন। প্রশ্নটা হচ্ছে সেখানেই সালিম ভাই, যে এই যে বলছেন যে ভুল ব্যাখ্যা বা সঠিক ব্যাখ্যা, এই ভুল ব্যাখ্যা বা সঠিক ব্যাখ্যাটা যে আসলেই সঠিক আসলেই ভুল, এই জিনিসটা আপনি কিভাবে মানে আমাদেরকে প্রুফ করবেন, বা প্রুফ বলতে জি, আপনি কিভাবে এই জিনিসটাকে ব্যাখ্যা করবেন? আমাদের কাছে আহ পূর্বসূরীরা যেটা বলেছে যেভাবে ব্যাখ্যা করতে হবে, কুরআন হাদিস থেকে প্রমাণ আছে যে এভাবে এভাবে ব্যাখ্যা করতে হবে। এর বিপরীতে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে অবশ্যই এটা কিন্তু আপনার কোরআনে বা সেই অপবিত্র। হাদিসে, আয়াতটা দেখান তো ভাই, সেই আয়াত সূরা নাম্বার আয়াত কোরআনে নাম্বার বলেন। ভাই কোরআনে বা হাদিসে কোথাও তো ইচ্ছা দুই প্রকার, ইচ্ছা কাহাকে বলে, কত প্রকার ও কি কি, এই কথা তো কোথাও লেখা নাই কোরআন বা হাদিসে কোথাও। কুরআন এবং হাদিস যদি আমরা পড়ি তাহলে দুইটা জিনিস দেখি। এক নম্বর, ইচ্ছাটা আল্লাহ তাআলার অধীন, আরেক জায়গায় দেখা যায় ইচ্ছাটা বান্দার অধীন। এখান থেকে আমরা তাই বুঝতে পারি না, ইচ্ছাটা তাইলে দুই এখানে প্রকার। বুঝতে হবে আল্লাহ ফাউল, আল্লাহ এক এক জায়গায় এক এক রকম কথা কয়। না না না, হ্যাঁ, না 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 এখানে না নাকি, না নাকি আপনি এখানে মনে করেন আমার এখন বললেন যে ভাই আমি আপনার সাথে দেখা করবেন, পরে বললেন যে না আপনার সাথে তো আমি দেখা করবো না, তাহলে আপনি ফাউল লোক এখানে আমার কথাটা শুনুন। নাকি। একটা হলো তকদির, আরেকটা হলো আপনার তাওয়াক্কুল। এই দুইটা বিষয়কে যদি আপনারা একসাথে মিলিয়ে এরপরে আপনারা একটা বিষয় বোঝার চেষ্টা করেন তাহলে অতি সহজে বিষয়টা বুঝতে পারবেন। তকদির এবং তাওয়াক্কুল এই দুইটা বিষয় একেবারে ওতপ্রোতভাবে লেগে আছে। যদি দুইটা বিষয় একত্রিত করেন তাহলে আপনি সঠিক সমাধানে পৌঁছতে পারেন। আরে ভাই ওইসব পেশাল পেশাল বাদ দেন, পেশাল বাদ দিয়ে দেখেন আল্লাহ এখানে স্পষ্ট ভাবে বলতেছে, আর আল্লাহর বাণী হচ্ছে আপনার সুস্পষ্ট বাণী। এইখানে আপনার তকদির এ ও ৭ পাঁচ আনবো কেন, যে আল্লাহ নিজেই বলিস আমি কোরআনকে সহজ করে দিচ্ছি। আচ্ছা সূরা আচ্ছা কামার দেখাবো, সরকার সূরা ভাই, জি কামার দেখাবো। সূরা হ্যাঁ, জি, কামার না, এখানে আমি হাদি কি নাম যে সূরা হাদিস সূরা কা দেখাতে হচ্ছে। সূরা কামার আমি দেখাচ্ছি। হ্যাঁ, গড আপনি বলেন, আমি সূরা আচ্ছা কামারটা বের করি। আচ্ছা সেলিম ভাই, আপনি ধরেন আপনি ভাত খাচ্ছেন, আপনি ভাত খান, এই ভাত খাওয়াটা কি আপনার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? এটা আল্লাহর ইচ্ছায় আমি করছি। আচ্ছা আপনার তো ইচ্ছা নেই তাকে নাকি? না, আল্লাহ তাআলা আমাকে ইচ্ছা দিয়েছেন তাই তো আমি খাচ্ছি, তা না হলে তো খেতে পারতাম না বা না ইচ্ছাই না, করতে পারতাম না। এটা কি আপনি যে ভাত খাচ্ছেন, একটা ভাত তুলছেন, এটা যে পেটে যাচ্ছে, এই যে পাকস্থলীতে গিয়ে পাকস্থলীতে যখন ভাতটা যায় সেটা যখন এখানে হজম হয়, এটা কি আপনার ইচ্ছায় হয়, নাকি এটা আপনি কি ইচ্ছাকৃত ভাবে ইচ্ছা করে কখনো পাকস্থলীতে ইয়ে করতে পারবেন, এটা কি বলে শোষণ করতে পারবেন, এটাকে খাবারটাকে ভেঙে ফেলতে পারবেন, হরমোনটাকে নির্গত করতে পারবেন আপনি ইচ্ছা করলে? আপনি মনে হয় ইচ্ছা এবং কুদরত দুইটা বিষয়কে একত্রিত করে ফেলেছেন। না না, কুদরত না, কুদরত না, আমি বলছি ইচ্ছা। আপনি ইচ্ছা করলে কি ভাত খেতে পারবেন? আমার কথা হচ্ছে আপনি না, ইচ্ছা আমি করলে, আপনি আমি আল্লাহ কথা বলি না, আমি বলছি আপনি যদি ইচ্ছা করেন আপনি কি ভাত খেতে পারবেন? আমি ইচ্ছা করলে যদি আল্লাহর তৌফিক হয় তাহলে অবশ্যই খেতে পারবো, ভাই আর যদি আল্লাহর আমি তৌফিক না বলছি, হয় তাহলে আমি পারবো না। আল্লাহ কথা বলি নাই, আমি বলছি আপনার ইচ্ছা, আপনার স্বাধীন ইচ্ছা। আপনি তো বলছেন স্বাধীন ইচ্ছার কথা, তাহলে এই স্বাধীন ইচ্ছায় আপনার যে স্বাধীনতা আছে, ইচ্ছা করার যে স্বাধীনতা আছে, সেই ইচ্ছাতে আপনি কি ভাত খেতে পারবেন কি পারবেন না? না না, পারবো না। আচ্ছা, যদি আপনি আপনার স্বাধীন ইচ্ছায় ভাত খেতে না পারেন, আপনি কি আপনার স্বাধীন ইচ্ছায় বিষ খেতে পারবেন? না, আচ্ছা, তার মানে হচ্ছে কি আপনি ভাত খান বা বিষ খান, এই দুটাই কার ইচ্ছার উপর নির্ভর করবে? আল্লাহ তাআলার ইচ্ছার উপর। তাহলে আত্মহত্যা করার জন্য যে বিষ খাওয়া হয়, সেই বিষটা খাওয়ার পরে সেটা কেন আপনার দোষ হবে নাকি আল্লাহর দোষ হবে?
আমি বিষ খাবো এবং আত্মহত্যা করব, এতে কি আমার এতটুকু আমি বুঝি না যে এটা আমার জন্য ভাই ক্ষতিকর? আমি আমি আপনি আমার কথা বুঝেন নাই। আমি কি বলছি আমি বুঝেন নাই। আমি বলছি আপনি বিষ যে খাবেন, আপনি আত্মহত্যা করার ইচ্ছা করতেছেন ভালো কথা, কিন্তু আপনি যে বিষটা খাবেন সেটা কি আপনার ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায়? আপনি কিন্তু বলছেন আল্লাহর ইচ্ছায়, আপনি হ্যাঁ, বিষটা আল্লাহর খাবেন ইচ্ছে। আল্লাহর ইচ্ছায়। তার মানে হচ্ছে জি। আপনি যে আত্মহত্যা করতে ইচ্ছা প্রকাশ করছেন সেটাকে পরিপূর্ণতা দিচ্ছেন কে? আল্লাহ দিচ্ছেন। আল্লাহ। তার মানে হচ্ছে আপনি যে আত্মহত্যা করছেন এটা পুরোপুরি দায়ভার কার? আল্লাহর, যদি আপনার কথা অনুযায়ী ধরি। আমার কথা কিন্তু অনুযায়ী যদি কেন বিষয়টা ধরবেন ভাই? আমি তো আপনাকে প্রশ্ন শুনুন, আমার করছি। আমার আমার কথা শুনুন। ইচ্ছাটা আল্লাহর, ইচ্ছাটা আল্লাহর, তাই না? যদি ইচ্ছাটা আল্লাহর হয়, তাহলে আপনার ভিতরে কিন্তু আল্লাহ তাআলা একটা জ্ঞান দিয়েছেন যে এটা খারাপ এটা ভালো। ইচ্ছা আল্লাহর হলো, ভালো বা খারাপ দুটোটাই হলো, যেটাই হোক হলো। কিন্তু আপনি ভালো খারাপটা বুঝার পরেও, হ্যাঁ, আপনি ওটা কেন করবেন? ভাই 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 ভাই, ইচ্ছা আমার জ্ঞান আছে, ধরলাম আপনার কথাই ধরলাম, আপনার কথাই ধরলাম যে কি আমার মধ্যে জ্ঞান আছে যে বিষ খেলে মরবে, এটা আমার জ্ঞান। এখন বিষ, এটা আমার জ্ঞান, ঠিক আছে? আপনার যে জ্ঞানটা কথা বলুন, আমার জ্ঞান হচ্ছে কি বিষ খেলে আমি মরবো। এখন আমি যদি বিষ খেতে চাই, হ্যাঁ আমি মরবো, আমি বিষ খেতে চাই, এই যে ইচ্ছাতে আপনি যখন বিষের কোটাটা হাতে নিলেন, নেয়ার পর এটা খুললেন, সেটা মুখে দিলেন, সেটা গেল, এই যে খাওয়ার প্রসেসিংটা, এটা কার ইচ্ছায়? এখানে খাওয়ার খাওয়ার যে প্রসেসিংটা বলছেন, এটা তো বান্দা নিজেই করছে, কিন্তু ফায়েল আল্লাহ বা কর্তা আল্লাহ, আল্লাহ ভাই করছেন। ইচ্ছা কার? কার ইচ্ছা? আমরা ইচ্ছা নিয়ে কথা এই বলছি, সাল আমরা কিন্তু এই কিছু গড হ্যাঁ জি, গড আল্লাহর। গড আরে ভাই আমি আমি তো আমি একটু আসি, আমি একটু অবশ্য শেষ করি। হ্যাঁ, তো আল্লাহর ইচ্ছাই তো। আল্লাহ যদি না চাইতেন, আপনি কিন্তু যতই আপনি এর মধ্যে যতই জ্ঞান থাকুক না কেন, আপনি যা ইচ্ছা বইয়ে করেন না কেন, আপনি যতই চিন্তা করেন না কেন যে আমি সুইসাইড করবো বা আমি বিষ খাবো, আপনি রাখে কখনো আল্লাহ খেতে পারবেন মানে না কে? যতক্ষণ না আরব ভাই, রাখে যখন আল্লাহ মানে কে? যতক্ষণ না আপনার, হ্যাঁ যতক্ষণ না আপনার আল্লাহ ইচ্ছা না করবে। কথাটা বুঝছেন? তার মানে হচ্ছে আল্লাহ যতক্ষণ ইচ্ছা না করবেন আপনি সুইসাইড করতে পারবেন না। যত আপনি মনে করেন কাউকে খুন করবেন, এটা আপনার জ্ঞান থেকে বলছে যে কি ওই বেটাকে আমি খুন করব, কিন্তু যতক্ষণ আল্লাহ না চাইবেন ততক্ষণ আপনি ছুরিটা হাতে নিতে পারবেন না। সেই ছুরিটা যতক্ষণ আল্লাহ না চাইবে কারো পেটে ঢুকবে না, বা গুলি থেকে গুলি, একটা পিস্তল থেকে গুলি বের হবে না, কেননা সেখানে আল্লাহর ইচ্ছা নেই। এখন যদি আল্লাহর ইচ্ছা থাকে তাহলেই সেখান থেকে গুলিটা বের হবে। তাহলে এই যে খুন করছেন, আপনি যে খুন হয়ে গেল, সেটা তাহলে এর জন্য দায়িত্ব কার? কে দায়ী আমাকে একটু বলেন। এখানে একটা বিষয় হলো যে আপনি বললেন একজন ব্যক্তি আহ কি বলে বিষ বিষ খেলো, তো এটা কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছে সে বিষ খেলো, তো তাকে জ্ঞান দেওয়া হয়েছে এবং আল্লাহ তাআলা ইচ্ছা করেছে, দুইটা বিষয়। এবং তৃতীয় নম্বর বিষয় যদি আপনি এখানে আনেন যে আল্লাহ তাআলা ন্যায় বিচারক, তাহলে সেক্ষেত্রে আল্লাহ কিন্তু তাকে বিষ খাওয়া থেকে বাধা প্রদান করতে পারেন না, যদি তিনি ন্যায় বিচারক হন। কারণ এখানে পরীক্ষা চলছে। বুঝতে পেরেছেন কথাটা কিসের আমার? পরীক্ষা রে এই সালিম? আপনি উল্টো পাল্টা কথাবার্তা আচ্ছা, বলেন কেন? সালিম ভাই, হ্যাঁ, সালিম ভাই, সালিম ভাই, আপনি আমার আপনি কিন্তু নিজেই কথাগুলোকে নিজের কথার মধ্যেই নিজে কিন্তু আসলে কি করছেন, কন্ট্রাডিক্টরি করছেন, বৈপরীত্য আনছেন। কন্ট্রাডিকশন বোঝেন সালিম? কন্ট্রাডিকশনটা হচ্ছে কাকে, বৈপরীত্য কাকে বলে জানেন তো? মানে আপনি কিন্তু একদিকে বলছেন যে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না, এটা কোরআনে বলা আছে। আপনি আবার তখনই বলছেন যে না, মানুষ তার জ্ঞান থেকে কথাটা বলছে। আমার জ্ঞান বলছে তাকে আমি খুন করব, আমি বিষ খাবো বা তাকে খুন করব, এই জ্ঞান আছে আমার। আপনার কথা অনুযায়ী আমি বললাম যে তার জ্ঞান আছে, কিন্তু আল্লাহর ইচ্ছা না হলে আপনি খুনও করতে পারবেন না, আপনি নিজে বিষও খেতে পারবেন না। আরে তা আর না রে সুইসাইড গড এবং গড খুন গড এই দুইটা আমি অপরাধ। আপনার একটা কথা বলি গড, মানে এই যে আল্লাহ, যে আপনি আপনার জ্ঞান প্রয়োগ করি বা বিবেক প্রয়োগ করি, বিবেক খাটাই যে কোনো কাজ করবেন, তাইলে আল্লাহর এইসব কোরআন হাদিস এইসব দেওয়ার দরকার কি? আপনার তো বলি দিয়েছে যে আপনার কোন জায়গায় কি করতে হবে, কোন জায়গায় কি হবে, সব তো কোরআন হাদিসে বলি দিয়ে আছে। আপনার যদি বিবেক খাটাই কাজ করতে হবে তা কোরআন হাদিসে, তাই তো মানুষই উষ্ট্রা মারতো। হ্যাঁ, উষ্ট্রা মারিয়ে ওইখান থেকে চলে আসতো। তো যেহেতু আল্লাহ এখানে বিধান পাঠাই দিছে, তা আপনার না এখানে না বিবেক বা সরকার ভাই জ্ঞান বুদ্ধি তাহলে, এসবের কোনো যুক্তি নেই তো। সরকার ভাই কিন্তু সালিম তো তাহলে, উল্টো পাল্টা কথা বলতেছে। না না না, সেলিম ভাইয়ের কথাও যদি হয় যে এই যে জ্ঞান, এই যে জ্ঞান, জ্ঞানটা ভিতরে বলছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে কি শয়তান দিয়েই সব খারাপ কাজ হয়, কে করে? শয়তান করে। এখন আমার কথা হচ্ছে শয়তান যদি
করতে পারে, এই যে খুন করার প্রবৃত্তি, বিষ খাওয়ার প্রবৃত্তি, এগুলো যদি শয়তান করে থাকে, তাহলে আল্লাহর যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটার গুরুত্ব কোথায় থাকে? মানে আল্লাহ তাহলে এখানে সর্বশক্তিমান কিভাবে হয়? না, কথা তো এখানে আল্লাহ তো স্পষ্ট করে একেবারে দিয়ে দিয়েছে সালিম। আপনি এইখানে উল্টো পাল্টা কি করি কথা বলেন ভাই, আপনারা বুঝিনি। আপনারা ইসলামটা শেষ করে ফেলাচ্ছেন নিজের আমাদের মনের মতো করিয়ে। শোনেন শোনেন সালিম, একটুখানি শুনে নেন। আপনারা এই ইসলামটার, এই যারা এই যে কোরআন হাদিসে এই যে যারা মাদ্রাসা মসজিদে পড়েন না, ধর্ম ব্যবসার জন্য ইসলামটারে আপনারা ধ্বংস করে ফেলাচ্ছেন। আপনারা নিজের মতো ব্যাখ্যা দিচ্ছেন, দিয়ে কি করছেন, আপনাদের ব্যবসা টিকায় রাখার জন্য আপনারা এইসব আকামগুলো করতেছেন। আল্লাহ এখানে স্পষ্ট ভাবে বলতেছে যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি। এখানে দেখেন, এখানে বলতেছে, আহ আমি একটু দেখাই, সূরা কামার, এখানে কিন্তু সাইড জায়গায় একই কথা বলেছে। আর আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি? এই যেমন মনে করেন যে মলম বেছে, এই মলম লাগবে, মলম আসেন আসেন, কারো মলম লাগবে কি? এই যে আল্লাহ বলছে আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি? মানে কি এই কেউ কাপড় চোপড় নেবেন কি? এই যে মানে মনে করেন যে ফেরি ফেরি করে বেড়াচ্ছে, কিন্তু এই আল্লাহ কি এবং করি কি ফেরি। সরকার ভাই, সরকার হ্যাঁ, ভাই, তাহলে তো এখানে একটা প্রশ্ন হয়ে গেল ভাই। প্রশ্ন হচ্ছে কি, যদি কোরআনকে সহজ করে দেওয়া হয় উপদেশ গ্রহণের জন্য, তাহলে এই যে সালিম ভাই কথাটা তাহলে তো এখানে ভাই গ্রহণযোগ্যতা পায় না। কেন কি, এই যে একটা কথা বলে দিচ্ছে আল্লাহ যে তার ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না, এটা কত সুন্দর একটা সহজ কথা। এবং হ্যাঁ, এটা একটা উপদেশ, এটা একটা উপদেশ যে ভাই দেখো তুমি যাই করো না কেন, আল্লাহর ইচ্ছা ছাড়া তুমি কোনো কিছু করতে পারবে না। এটা সহজ করতে একটা পারবে না। উপদেশ। হ্যাঁ, এবং এই উপদেশটা কে নিচ্ছে? সালিম ভাই নিচ্ছে। কিন্তু আমার তো মনে হয় সালিম ভাই উপদেশ গ্রহণকারী পাল্লায় পড়ে না, বা সালিম ভাইয়ের মতো যারা আছে তারা কিন্তু উপদেশ গ্রহণকারী পাল্লায় পড়ে না। কেন পড়ে না? কারণ তারা বলছে যে না, এটার একটা ব্যাখ্যা আছে ভাই, এটা এভাবে বললে হবে না, এত সহজ করে বললে হবে না, এটা একটা ব্যাখ্যা আছে, তাফসিরে যান, এই করেন সেই করেন, এগুলো বলেন। তার মানে হচ্ছে ওনারা উপদেশ গ্রহণকারী নন, তার মানে হচ্ছে ওনারা অ্যাকচুয়ালি মুমিন নন, ওনারা আমাদের মতোই নাস্তিক ভাই, তাই নাকি? না, আর না, আমি একটা জিনিস দেখলাম বুঝছেন গড, এই যারা এই যে ইসলাম প্রচার করে না, এই যারা এই যে হুজুর টুজুর এই যে ওয়াজ টাজ করি বেড়ায় না, এরা কিন্তু আসলে ইসলাম এই মানে ভুল ব্যাখ্যা করে। আমি দেখলাম, আমি আপনাদের সাথে থেকে একটা জিনিস বুঝলাম, এই নাস্তিকরাই হচ্ছে সহি ইসলাম প্রচার করে। এবং যদি বেহেশত স্বর্গ বা বেহেশত বা দোজক বলি কিছু থেকে থাকে, তাইলে বেহেশতে ওই নাস্তিকরা যাবে, এই যে সালিম টালিম এরা যেতে পারবে না। এরা হচ্ছে সব এই যে আলহামদুলিল্লাহ। আল্লাহর বাণী পরিবর্তন করে দেয়। হ্যাঁ, এরা কিন্তু আপনার আচ্ছা, বেহেশতে যেতে পারবে না, সরকার এরা ভাই, সালিম জাহান্নামের ভাই আগুনে একটু, পড়বে। কারণ কি, সালিম ভাই একটু আল্লাহর বলার বাণী ইয়ে দেন। পরিবর্তন করার ক্ষমতা, আল্লাহ বলেছে যে আমার বাণীর কোনো পরিবর্তন করা যাবে না। ওরা আবার সেই জায়গায় ব্যাখ্যা ঢুকে, হ্যাঁ, নিজের মন মতো করি, যে ভাই আমার তো ছবি করতে হবে। তাই ছবি করতে হলে কি করতে হবে? ছবি করতে হলে আমার এই যে এই ফতোয়াটা আমার একটু চেঞ্জ করতে হবে। এই করি করি এরা কিন্তু ইসলামের পাছায় বাড়ি দিতেছে, বুঝেছেন? আচ্ছা, একটু সালিম ভাইকে বলতে ইয়া দেওয়া হোক, তাহলে সালিম ভাইকে সালিম বলুন। ভাইকে আমি একটু বলতে দিচ্ছি। সালিম বলেন এবার ভাই। হ্যাঁ, অন্য কেউ আমরা কথা বলবো না, সালিম ভাই বলবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, অন্য আরেকটা আয়াত আছে যেখানে বলা হয়েছে কোরআনটা জ্ঞানীদের জন্য। তো আমরা মনে করি আমরা জ্ঞানী না, কারণ আপনি কোরআনের মনে একটা করতে আয়াত পারেন আপনি জ্ঞানী না, না। আমরা জ্ঞানী। ভাই হ্যাঁ, হ্যাঁ, নবী হ্যাঁ। মুহাম্মদ কি জ্ঞানী ছিল? ওই রাখাল মানুষ ছিলেন অশিক্ষিত, যে কোরআন পড়তে ভাই পারতেছে না, তার মাথার ভিতরে চাপ দিতেছে। ওনাকে পাশার একটু দিকে। বলার সুযোগ দেন, ওনাকে একটু বলার সুযোগ দেন। আমাদের কাছে রিকোয়েস্ট আছে যে কি, যে ওনাকে যেন একটু বলার সুযোগ দেওয়া হয়, একটু বলার সুযোগ দেন, উনি একটু বলুন, বলতে থাকুক, উনি বলতে থাকুক। হ্যাঁ, কোরআনের একটা আয়াত দেখেই আমরা সাধারণত একটা সিদ্ধান্তে পৌঁছি না। আমরা অন্যান্য অনেক আয়াত দেখি এবং দুইটা আয়াত দেখে এরপর একটা সিদ্ধান্তে পৌঁছি। আর এমনটা করলে অনেক সময় আপনারা যেটা বুঝে থাকেন সেটার বিপরীতে আমরা বুঝি। তো সেই হিসেবে যদি আপনি বলেন যে কোরআনের ব্যাখ্যা কেন করতে হবে, তাহলে আমরা অন্যান্য আয়াত দেখলে দেখা যায় যে ব্যাখ্যা অবশ্যই করতে হবে। জি, তার আপনারা মানে বলতে ব্যাখ্যা পারেন। যখন আমাদের নিজের মতো করে করতে হয় সালিম, তার মানে কি আল্লাহ ঠিক করে ব্যাখ্যা করতে পারেননি, বা আল্লাহ ঠিকভাবে বর্ণনা করতে পারেননি। কিন্তু আল্লাহ আবার কিন্তু কোরআনে আবার বলে দিছে যে আমি প্রত্যেকটা আয়াত আমি বিস্তারিত ভাবে বর্ণনা করে দিছি। হ্যাঁ, তাইলে তো ওই কথাটাও মিথ্যে হয়ে যায়। হামিম সাজিদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত হামিম। নাম্বার সূরার জন্য গড? এটা হচ্ছে আমি একটু দেখতে হবে, একটু একটু দেখতে হবে, আমি 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 দেখাচ্ছি, একটু একটু দেখাচ্ছি। তাহলে এই আচ্ছা, কথাটা যাও, কিন্তু আমি মিথ্যে একটু, হয়ে যায়। হ্যাঁ, আমি একটা ও জিনিস আচ্ছা বলি। আচ্ছা আচ্ছা, আমি পাইছি 41/3। হ্যাঁ, 41/3, ইয়েস ইয়েস ইয়েস, ঠিক আছে। 41/3 আমি পেয়ে গেছি ভাই। 41/3। এই যে সালিম, আপনি এই যে কথাটা বললেন, এই কথাটাও কিন্তু মানে এই যে আপনার আল্লাহর কথার সাথে বিপরীত হয়ে যায়। তাহলে ভাই আপনি মিথ্যাবাদী নাই আল্লাহ মিথ্যাবাদী? না, একটা সরকার ভাই,
সরকার ভাই, হ্যাঁ সরকার ভাই, ধরেন আমি একটা লাইন পড়লাম, হ্যাঁ, আয়াতের একটা লাইন পড়লাম, এবং এই লাইনটা বলা হচ্ছে কি যারা উপদেশ গ্রহণকারী তাদের জন্য সহজ, যারা জ্ঞানী তাদের জন্য সহজ। ওই তাহলে 41 যে, লিখতে যে আমি কি করেছি, আচ্ছা 43 সরকার ভাই, লিখে ফেলাইছি। হ্যাঁ আচ্ছা যাই হোক, সালিম ভাই বলেন তো দেখি, এই যে তাফসীর যারা করছে, যারা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন গ্রন্থগুলো লিখছে, বর্ণনা করছে, ব্যাখ্যা করছে, এরা এরা এই যে ব্যাখ্যাগুলো করেছে, এই ব্যাখ্যাগুলো কিভাবে করলো, মানে আমার কথা হচ্ছে কি এই ব্যাখ্যাগুলো কেন করলো, কাদের জন্য করলো, এবং তারা এই ব্যাখ্যাগুলো কোত্থেকে পেলো, এই জিনিসটা একটু বলবেন? আচ্ছা, এটা কি স্ক্রিনে দেখা যাচ্ছে গড? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটা এটা এইটা একটুখানি বলিনি সালিম, দেখেন এখানে হামিম আস সাজদা সূরা নাম্বার 41 আয়াত নাম্বার 3, এখানে দেখেন কি বলছে, এক কিতাব বিশদভাবে বিবৃত হয়েছে এর আয়াত সমূহ। দেখেন এর যে প্রত্যেকটা আয়াত কিন্তু বিশদভাবে বিবৃত। তো এখন আপনি যদি এর ব্যাখ্যা করি আপনার ব্যবসার কাজে লাগান তাইলে তো হবে না রে ভাই। কোরআন রূপে আরবি ভাষায় জ্ঞানী সম্প্রদায়ের জন্য এমন এক গ্রন্থ, হ্যাঁ, এখানে বলছে এই এক কিতাব যার আয়াতগুলো বিস্তারিত ভাবে ব্যাখ্যাকৃত আরবি ভাষার কোরআন জ্ঞান সম্পন্ন মানুষের জন্য, বুঝছেন? তা আপনি নিজেরও অজ্ঞানী ভাবতে পারেন, আমরা তো ভাই অজ্ঞানী ভাবি। এখানে দেখুন যে বলা হচ্ছে যে কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যা, অর্থাৎ আরবি ভাষায় এটাকে সুস্পষ্ট হুম, ভাবে বর্ণনা তা করা আরবি ভাষায় হয়েছে। তাতে কি হয়েছে, আরবি জি ট্রান্সলেশন তো এখানে আছে, সমস্যাটা কি? জি, এই যে এই আল বায়ান কি ট্রান্সলেশন, আপনার সেই কম জানে, এই তাইসুরুল কি আপনার সেই কম জানে, মুজিবুর রহমান কি আপনার সাথে কম জানে, এই সই না না, ইন্টারন্যাশনাল কি আপনার সেই কম জানে, তা কি? এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে তারা লক্ষণীয় আবার অনুবাদটা তুলে, অলক্ষণীয় কি? এখানে বুঝতে পেরেছেন, সরকার লক্ষণীয় ভাই, আমি অলক্ষণীয় বুঝতে কি রে পেরেছি। ভাই? সরকার ভাই, সালিম ভাইকে একটু বলতে দেন, মানে আমাদের কাছে একটু আছে, ওই একজন রিকোয়েস্ট করছে একটু বলার জন্য, ওনাকে একটু বলতে দেন, ওনাকে বলুন, দর্শক দেখুক, শুনুক। এখানে তারা যদি অনুবাদ করে তাহলে কিন্তু সব সাহেব শাব্দিক ভাই যে পরিশোধ। বিশ্লেষণ আছে, শাব্দিক বিশ্লেষণ কিন্তু করা হয় না। যেমন ধরুন আপনি যদি সূরা বাকারার প্রথম আয়াতটাই বা দ্বিতীয় আয়াতটাই দেখেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এখানে কিন্তু বলা হচ্ছে এই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু যালিকা শব্দের অর্থ হচ্ছে ওই। অর্থাৎ আপনি অনুবাদ দেখলে অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা সমাধানে পৌঁছতে পারবেন না। আপনাকে আরবি আচ্ছা সালিম ভাই, থেকে একটা প্রশ্ন ভালো করে করতে পারবো? শাব্দিক, হ্যাঁ জি করুন। সালিম ভাই, আপনি একটা প্রশ্ন করতে পারবো? না, আপনি আচ্ছা আগে বলে নেন, বলে নেন, বলে নেন, আচ্ছা, তারপর আমরা প্রশ্ন করবো। এইটা একটু সালিম এইটা একটু পড়েন তো, আবার এই যে 6 নাম্বার সূরা 65 নম্বর আয়াতটা একটু পড়েন তো। উল্টো পাল্টা যে ভাই বলেন, আমরা মনে হচ্ছে না পড়ি টড়ি আপনাদের আমরা ইয়ে করি। হ্যাঁ, এই দেখেন তো এখানে আল্লাহর কথা আমরা যা আছে তাই মানি, আর আপনারা আছে উল্টো পাল্টা করেন, বুঝেছেন? জি, আরে নাস্তিকরাও কিন্তু এই যা আছে তাই বলে, বললে এইবার ওদের কল্লা ফেলি দেন কেন আপনারা এরকম কেন? ওরা তো সঠিকটাই বলে, আপনারা বলেন ভুল। এখানে দেখেন কি বলতেছে, قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحتكم أرجلكم। অর্থাৎ হেনবে আপনি বলে দিন যে কে শক্তিধর হতে পারে তোমাদের উপর আযাব প্রেরণের ক্ষেত্রে, উপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে, আও ইয়ালবিসাকুম শিয়াআন, অথবা তোমাদের বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত করে দিতে, ওয়া ইউযিকা বা'যাকুম বা'সা বা'যিন, এবং একে অপর থেকে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বিভিন্ন দলে তোমাদেরকে বিভক্ত করে দেয়। উনজুর কাইফা আহ নুসাররিফুত আয়াতি আচ্ছা লাআল্লাকুম আচ্ছা আচ্ছা, এই ইয়াশকুরুন। সালিম সালিম সালিম, আমি আপনারা যে কথাটা বলি, এই যে আল বায়ান ফাউন্ডেশন কি আপনার সেই বাংলা কম বোঝে, মানে আরবি কম বোঝে, সেই কথাটা আমার একটু বলেন তো। না না, আরবি কম বোঝে আচ্ছা না, আচ্ছা কিন্তু আচ্ছা আচ্ছা, এইবার দেখেন এই তাইসুরুল কি আপনার সেই কম বোঝে, না সেই কথা না আমার আগে একটু বলেন। আচ্ছা বোঝেন না। এই মুজিবুর রহমান আপনার সেই কম বোঝে? না। আপনি তো এখনো ছাত্ররা, এরা মনে হয় আপনার মতো ছাত্র পয়দা করে এরা, তাই না? জি জি তাই না? আচ্ছা, তাইলে জি, আপনার গুরু, তাহলে এইখানে যে বাংলা বলিছে সে বাংলায় কি বলতে চাচ্ছে দেখেন তো। আমি নির্দেশনা বলি কেমন বিস্তারিত বর্ণনা করছি, যাতে তারা উপলব্ধি করতে পারে, তখন বিস্তারিত বর্ণনা করেছে। এখন আপনি যদি আপনার মতো ব্যাখ্যা করেন তাহলে আল্লাহর সাথে পাল্লা দেয়াই গেল না রে ভাই। হ্যাঁ, এই আয়াতটা একটু রেখে দেবেন স্ক্রিনে, এই আয়াতটা একটু রেখে দেবেন, আপনি আলোচনা করতে করতে এই আয়াতটা রেখে দিন, এই আয়াত থেকে যায়েন না, হ্যাঁ, এই আয়াতটা রেখে দিন।
সালিম বলেন ভাই, আপনারা এই যে উল্টো পাল্টা কথা কেন বলেন ভাই? আমি তো বুঝিনি। আপনারা কি জি, আল্লাহরে নবীরে একটু ভালোবাসেন না রে ভাই? হ্যাঁ, এখানে কোরআনের ব্যাখ্যা কিন্তু হাদিস, হ্যাঁ, এই কথাগুলো কিন্তু কোরআনেই বলা আছে। তো আমরা কিন্তু হাদিস দেখতে পারি। এরপরে আমরা যদি দেখি কোরআন আরবি ভাষায়, তাহলে আমরা আরবি ভাষা আরে এই শাব্দিক জন্যই তো বিশ্লেষণ আমরা করতে পারি। হাদিসে দেখলাম। এই শোনেন, কোরআনে কি জন্য আসলাম? আমরা তো হাদিসে করছিলাম, আমরা তো না, 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 হাদিসে দাঁড়ান, দাঁড়ান, করছিলাম এক মিনিট, যে এক মিনিট, ছোট ছবি। ভাই, ছোট ভাই, ছোট হ্যাঁ, ভাই, কোরআনের ব্যাখ্যা যে হাদিস, এটা হ্যাঁ। কোরআনে কোথায় আছে একটু বলবেন? প্রত্যেক ওই আয়াতে আছে যেখানে বলা হয়েছে তোমরা নবীকে অনুসরণ করো, এরকম হাজারো আয়াত আছে। আমার অবশ্যই এখন খেয়াল নেই আচ্ছা কোন কোন সেলিম আয়াতে ভাই, এটা আছে। তাহলে হাদিসে তো লেখা আছে কোরআনের আয়াত ছাগলে খেয়ে ফেলছে, তার মানে কি আমরা ধরে নেব যে আল্লাহর বাণী ছাগলে খেয়ে ফেলে? কত ফাজলাম একটা বাণী আল্লাহর। না, যেগুলো রহিত বাণী সেগুলো খেয়ে ফেললে, না খেয়ে ফেললে কোনো সমস্যা নেই। আপনি যদি বলেন যে ওটা খেয়ে আচ্ছা ফেলছে, সেলিম ভাই, আল্লাহর বাণী রহিত হবে কেন? আল্লাহর বাণী রহিত হবে কেন? এটা আল্লাহর তো বাণী আপ যদি কিছু আছে, এটা তো মানে এ, আপনি এবং এক মিনিট, আমার। সালিম, সালিম ভাই, 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 দুঃখিত, ভাই, হাসার জন্য আমি ভাই, মিউট করে হাসিয়েন হাসছি। না, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, হাসবেন না লাইভের মধ্যে। আমি তো অনুরোধ করবো যে হাসবেন না, কারণ যে কোনো পক্ষ থেকে হাসিটা হচ্ছে খুবই চরম একটা অপমানকর ব্যাপার। সো আমরা চাই না যে আমরা নিজেরা বা আমাদের গেস্ট কেউ যেন অপমান বোধ করে। ভাই আমরা আমি এখানে সরি চাইবো যে কি বলেছি, একটা ভাই আমি সুশৃঙ্খল সরি ভাবে কথা বলেছি, বলার গড, জন্য। গড আমি হুম, সরি বলেছি, মানে আমি ঠেকাই রাখতে পারিনি কোনো কায়দায়। আচ্ছা আমি সরকার আচ্ছা, সরি ভালো তাহলে বলেছি। করে কিন্তু সালিম, ধর্মের সাথে ধরে রাখতে সালিম ভাই পারেন আমি সরি। সত্যি যে সালিম ভাই আমি আল্লাহর বাণী সরি। রহিত হয়। আচ্ছা, এগুলো যে রোহিত নিয়ে আমরা সালিম, পরে আপনি কি কথা, আমারে একটু মাফ পরে করেছেন কথা তাই বলি। বলেন। দাঁড়ান দাঁড়ান গড। হ্যাঁ, সালিম, হ্যাঁ, আপনি কি জি, আমারে মাফ করেছেন? জি, জি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আচ্ছা, গড। আমি আমি আমার মতো ব্যাখ্যাটা দেই যে রহিত কেন হয়, আর না এটার ভাই, ভিতরে ভাই, কোনো ভাই, ভাই, সমস্যা নেই। ভাই, ভাই দিয়ে আমার আপনার মতো ব্যাখ্যা দিয়েন না প্লিজ। কোরআন হাদিস দিয়ে ব্যাখ্যা দেন। আমার এই ভুল ভাল শুনতে শুনতে আমার ভালো লাগে না ভাই। কোরআন হাদিসের কয় নাম্বার আয়াত আছে, কয় নাম্বার সূরা, কয় নাম্বার আয়াত, অথবা হাদিস কি আছে হাদিস, ভাই নিজের মতো ব্যাখ্যা দিয়েন না ভাই, আমি হাত জোড় করছি ভাই। না, এই কোরআনে তো বলা হয়েছে যে আমি যদি কোনো আয়াতকে রহিত করি তাহলে তার চেয়ে উত্তম কোনো বাণী নিয়ে আসি। তা এই যে ছাগলে যেটা খেয়ে গেছে সেটা কি আপনার এই যে রোহিত মানে এটা কি রোহিত করে দিছে, এরকম কোনো কথা আছে? হ্যাঁ, এটা হাদিসে আছে। হাদিসের নম্বরটা আমার তা খেয়াল নেই এখন। আচ্ছা, তা এরকম রোহিত হওয়া আয়াত তো কোরআনে আছে, আছে না? আমি জানিনি আছে কিনা, দেখি গড, না, র- আছে না এরা? রোহিত, সরকার ভাই, রহিত হ্যাঁ, রোহিত আয়াতটা আবার তো দুই প্রকার। না, 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 ভাই, সালিম ভাই, একটু সালিম ভাই, আপনি বলবেন, অবশ্যই বলবেন। আমার প্রশ্নটা কি জানতো সালিম ভাই, আপনি আমাকে একটু স্পষ্ট করে বলেন তো দেখি। যদিও আমি জানি না আপনি কতটুকু জানেন, আমার আইডিয়া নেই আসলে, আপনি আপনার জানাটা কতটুকু। এই যে রোহিত কথাটা যে আপনি বলছেন, হ্যাঁ, কোরআনে রোহিত হয়ে গেছে যে আয়াতগুলো ছাগলে খেয়ে ফেলেছে, সেগুলো যে রোহিত আয়াত, এই জিনিসটা আপনি আমাকে একটু বলতে পারবেন যে কোন হাদিসে এই জিনিসটা রাখা আছে, বলা আছে? বরং আমরা এটা জানি যে রজমে যে আয়াতটা, রজমে যে ব্যাপারটা ছিল, সেটা ক্ষেত্রে কিন্তু উমরের একটা হাদিস আছে, উমর বর্ণিত একটা হাদিস আছে। আমরা এটা যদি জানি, তো আমি বলবেন যে এই যে যে আয়াতগুলো ছায়াগুলো খেয়ে ফেলেছে বলে আয়েশা বর্ণিত হাদিসে আছে, সে আয়াতগুলো যে রহিত আয়াত ছিল, এইটা কোন হাদিসে আপনি আমাদের একটু বলবেন যে কোন হাদিসে আছে কিনা অ্যাকচুয়ালি? হ্যাঁ, জি, এটা রহিত আয়াত, এটা হাদিসে আছে। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে ছাগলে খেয়ে ফেলেছে, রাসূলকে জানানোর পরে বললেন এগুলো রহিত আয়াত, এরকম একটা হাদিস আছে। আচ্ছা, আহ যদি রহিত আয়াত হয়ে থাকে, এক মিনিট, রহিত আয়াত বলতে কি বুঝাচ্ছেন আপনি একটু সলিম ভাই বলবেন রহিত আয়াত বলতে? রহিত বলতে আপনার যেটার আহ হুকুম বা যেটার তেলাওয়াত বাতিল হয়, এটা দুই ভাবে হতে পারে, হয়তো হুকুম বাতিল হবে, নয়তো তেলাওয়াত বাতিল হবে। আচ্ছা, রহিত আচ্ছা, মানে বাতিল তাহলে হওয়া। হুম। আমাকে একটু বলবেন যে জেনার শাস্তি কি? হ্যাঁ, খোরশেদ ভাই যুক্ত হন। জেনার শাস্তি কি একটু বলবেন? জেনার শাস্তি হলো যদি উভয় বিবাহিত হয় তাহলে উভয়কে রজম করতে হবে, সঙ্গে সাথ যেটাকে বলা হয়। আর যদি উভয় বিবাহিত না হয় তাহলে 80টা বেত্রাঘাত করতে হবে। আচ্ছা, তাহলে এর আগে যে জেনার শাস্তিটা ছিল, যেখানে বলা হচ্ছিল যে কি মেয়ে হলে মেয়েদেরকে ঘরে নিয়ে রাখতে হবে, এবং যতক্ষণ না পর্যন্ত তাদের আল্লাহর পক্ষ থেকে কোনোভাবে আসছে, তাদেরকে ঘরে বন্দি করে রাখতে হবে, 100টা মারা, দেশান্তর, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো কি তাহলে শাস্তিগুলো? এটা ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় এরকম করা হয়েছিল।
তখন ভিন্ন ভিন্ন শাস্তি ছিল, কিন্তু বাবু ভাই এটা একটু ব্যাকে রাখলাম আপনারে। না না না, শাস্তি প্রথমে যেটা শাস্তি ছিল, মানে জেনার যে প্রথম শাস্তিটা ছিল, পরবর্তীতে যেটা চেঞ্জ করা হয়েছে সূরা নূর দিয়ে মনে হয়। যদি আলম ভাই থাকে, আলম ভাই বলতে পারবে যে হ্যাঁ, জিনার আলম শাস্তি ভাইরে নিয়ে আইছি, ছিল। নিয়ে আসছে, আলম জিনার ভাই শাস্তি আসছে। আলম ভাই কি প্লিজ। ছিল? আলম ভাই, শোনেন উনি আলম ভাই যদি একটু হ্যাঁ বলেন যে আ- জিনার শাস্তি আ- প্রথমে কি ছিল এবং সেটাকে চেঞ্জ করে পরবর্তী কি শাস্তি আনা হলো, যদি একটু আমাদেরকে বলতেন। আচ্ছা, না বিষয়টা হলো উনি সালিম যেই কথাটা বলছে যে যে আয়াত রহিত হয়ে গেছে, এই যে ছাগলে খেয়ে ফেলছে, এই আয়াত রহিত করে ফেলছে। ছাগলে খেয়ে ফেলছে সে আয়াতটা হইলো দুধ পানের আয়াত, এবং এই দুধ পানের আয়াতটা এটা কোরআনের মধ্যে আছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় এই আয়াতের ব্যবহার হয়েছে। আরেকটা আয়াত ছিল রজমের আয়াত। রজমের আয়াতটা হলো যদি কেউ ব্যভিচার করে, ব্যভিচার মানে মানে প্রাপ্তবয়স্ক যারা যদি বিবাহ বহির্ভূত ব্যভিচার করে, বাচ্চা হয়ে যায়, ব্যভিচার করে, তাহলে তাদেরকে রজম করে হত্যা করা। তো এখন এই যে আয়াতগুলা উনি বলতেছে যে না, আহ, মানে রহিত হয়ে গেছে, হাদিসে আছে, এটা সম্পূর্ণ মিথ্যা। আমার কথা হলো যে এই সমস্ত কথা যেমন না বলে, এর কারণ কি, আপনার কথাটা হইলো নাসেক এবং মানসুখ। মানে মানসুখ হয়ে যাওয়া মানে রহিত হয়ে যাওয়া, আর নাসেক হইলো তার থলার দিতে আয়াত আনা। নাসেক ছাড়া মানসুখ হয় না, মানসুখ ছাড়া নাসেক হয় না। এই কথাটা সবাই জেনে রাখবেন, যে কখনো কোনো আয়াত যদি মানসুখ হয় তাহলে এটা নাসেক আয়াত আছে। আল্লাহ কোরআনে বলছে যে আমি যখন কোনো আয়াত রহিত করে দেই, তাহলে তার চেয়ে উত্তম অথবা তার সমপরিমাণ অথবা তার চেয়ে উত্তম আয়াত আমি নাজিল করি। এখন কেউ যদি বলে যে না এই সমস্ত আয়াতগুলা মানসুখ হয়ে গেছে, নাসেখ ছাড়া হাদিসে আছে, এগুলা মানে মিথ্যাচার, পাপ হবে, এই সমস্ত কথা বলবেন না। আপনারা বাংলাদেশের প্রখ্যাত আলেম আছে আবু বকর মোহাম্মদ জাকারিয়া সাহেব, উনি কিন্তু কোরআন তাফসির করছেন, প্রয়োজনে ওনার কাছ থেকে জেনে নিয়েন, অথবা ইসলামিক ফাউন্ডেশনের বড় আলেম থেকে জেনে নিয়েন যে যে আমি যে কথাটা বললাম, যে কোনো আয়াত যদি মানসুখ হয় তাইলে এটা নাসেক আয়াত অবশ্যই থাকতে হবে। নাসেক ছাড়া কখনো কোনো আয়াত মানসুখ মানে হবে না। আমি আলম সাহেবকে একটা কথা বলতে চাই, সেটা হলো প্রথমে আপনি যে বললেন ছাগলে না যে আটটা খেয়ে ফেলেছে। প্রশ্ন উত্তর দেবেন সালিম ভাই, প্রশ্ন উত্তর দেবেন। আমি কিন্তু আমার প্রশ্নটা এখনো শেষ করিনি। আমি আলম ভাই থেকে শুধু জানতে চেয়েছি, আলম ভাই, আমরা যতটুকু আমি আমি যতটুকু জানি, আমার চেয়ে আপনারা ভালো জানবেন যে কোরআনে জিনার শাস্তি মানে বেবিচারের শাস্তি দুই জায়গায় দুই রকম ছিল। প্রথমে ছিল যেটা 100 বেত্রাঘাতের মতো ব্যাপার ছিল এবং দেশান্তরের একটা ইয়া ছিল। সেটা পরবর্তীতে বেবিচারের শাস্তি পরবর্তীতে সেটা আসলো যে তাকে মৃত্যুদণ্ড মানে পাথর নিক্ষেপ করে মারতে হবে। এই যে দুটো শাস্তি দুটো আলাদা আলাদা করে আয়াত দেওয়া হয়েছিল, আপনি কি আমাদের একটু আলম ভাই বলবেন যে এই আয়াতগুলো কি সত্যি কিনা? আমি যেটা বললাম সেটার মধ্যে হ্যাঁ সত্যতা আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, হযরত আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিবি মা আয়েশা ছিলেন, ওনার কাছে এই আয়াতটা ছিল, সেটা হলো রজমের আয়াত। এবং এই রজমের আয়াতটা মানে ছাগলে খেয়ে খেয়ে ফেলার কারণে এটা কোরআনে সংকলিত হয় নাই। কিন্তু এই আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এবং আবু বকরের জীবদ্দশায়, ওমরের জীবদ্দশায় এরা এই আয়াতের মানে ব্যবহার করছে। মানে আয়াতের ব্যবহার আছে, কিন্তু আয়াতটা কোরআনে নাই ছাগলে খেয়ে ফেলার কারণে। হ্যাঁ, আমি এখন কথাটা কিন্তু যেটা বেবিচারের শাস্তি আছে, আমরা জানি কি এটা হচ্ছে বেবিচারের শাস্তি যে আয়াতে বলা হচ্ছে। আয়াতটা আমি একটু বলে দিচ্ছি। হ্যাঁ আমি আহ বলি ব্যভিচারের শাস্তির ব্যাপারে বলি। ব্যভিচারের শাস্তির ব্যাপারে যদি যদি তারা যদি মানে বিবাহিত হয়, বিবাহিত হইলে হইলো রজমের আয়াত। আর যদি অবিবাহিত হয় তাইলে ছেলেটাকে দেশান্তর করতে হবে, আর মেয়েটাকে 100 বেত্রাঘাত করতে হবে। এবং ওই 100 বেত্রাঘাত দেওয়ারও আবার বিধান আছে। 100 বেত্রাঘাত আপনি 10-12 শেষ করতে পারবেন, মানে সেটা হলো 10টা বেত একসাথে নিয়ে যদি তাকে 10 বার আঘাত করেন তাইলে ওইভাবে হবে, অথবা 5টা বেত নিয়ে 20 বার আঘাত করলে হবে, অথবা একটা বেত দিয়ে 100 বার আঘাত করলে হবে। এই বিধানটা চালু আছে এই কারণে, এটা আইয়ুব আলাইহিস সালামের আমলে তার স্ত্রীকে ওইভাবে আঘাত করা হয়েছিল, মানে রহিমাকে। যে মানে আইয়ুব আলাইহিস সালাম কসম খাইছিল যে তার বিবিকে আহ যদি সে সুস্থ হয়, যে কোনো একটা অন্যায়ের কারণে সে সুস্থ হলে তাকে 100 বেত্রাঘাত করবে।
কিন্তু রহিমার এত সুন্দর আমল ছিল যে তাকে মানে আল্লাহ ব্যত্রাঘাত করতে মানে ইচ্ছা হয়েছিল না। তখন নির্দেশ হয়েছিল যে মানে 100 গমের ডোগা একসাথ করে মানে একবার বাড়ি দিতে হবে, অথবা 10টা গমের ডোগা একসাথে করে মানে 10 বার বাড়ি দিতে হবে। মানে এটার বিধানটা হলো ওইরকম। আচ্ছা, তাহলে সালিম ভাই আমাকে একটু বলবেন, এই যে রজমের কথা বলা হচ্ছে, এই রজম কি মানে রহিত করা হয়েছে? হ্যাঁ, রজমের যে আয়াতটা, বৃদ্ধদের ক্ষেত্রে যে আয়াতটা নাজিল হয়েছিল, ছাগলের যেটা খেয়ে ফেলেছে সেটা রহিত হয়েছিল। আর আমি পূর্বে বলেছি যে রহিতটা দুই ভাবে হয়ে থাকে, হয়তো তেলাওয়াতটা রহিত হবে, নয়তো হুকুমটা রহিত হবে। আরে ভাই, এটা কেমন কথা হুকুম আপনি বা বলতেছেন? তেলাওয়াত। এটা দুধ পানের হ্যাঁ, আয়াত হ্যাঁ, রহিত হয়েছে ঠিকই। দুধ পানের আয়াত হলো একবার হলো 10 ডোক দুধ পানের আয়াত ছিল, এটা 5 ডোক দুধ পানের আয়াত দ্বারা রহিত হয়েছে। তাহলে উভয়টাই তো কোরআনে থাকতে হবে। আমার কথা হচ্ছে যে নাসেক এবং মানসুক উভয়টা আয়াত থাকতে হবে। আর রজমের যে আয়াতরা, ওই আয়াতরার যে বিধান, এই বিধান যদি আল্লাহ চেঞ্জ করে থাকে, তাহলে ওই চেঞ্জ করার আয়াতরাও থাকতে হবে। রজমের আয়াতরা যদি মানসুক করে থাকে, তাহলে নাসেক আয়াতরা থাকতে হবে। তা আপনার নাসেক আয়াত কোথায়? কোরআনের এমন কোন মানসুক আয়াত পাবেন না যার নাসেক নাই। আপনি বড় আলেম, আমি তো বললাম যে ইসলামিক ফাউন্ডেশনের এটাই যারা ওলামায়ে কেরাম আছে, অথবা বাইতুল মোকাররম মসজিদের যে খতিব আছে, এদের কাছ থেকে জানেন যে নাসেক ছাড়া মানসুক হয় না, মানসুক ছাড়া নাসেক হয় না। এটাই আমি বলতে চেয়েছিলাম যে আপনি যে বললেন যে ছাগলে যে আয়াতটা খেয়েছে এটা দুধ পানের আয়াত ছিল, এটা দুধ পানের আয়াত ছিল না, এটা ছিল রজমের আয়াত বৃদ্ধদের ক্ষেত্রে। আর এটার বিপরীতে আপনার সূরা নূরের আয়াত নাজিল হয়েছে। না না না, এটা আপনি কোরআনের ব্যাপারে ভুল ব্যাখ্যা দিয়েন না, এবং সেটা আমাদের জন্য সমস্যা। হয়তো আপনার সমস্যা হইতে পারে, কোরআনের ব্যাপারে ভুল ব্যাখ্যা দিয়েন না। এটা আল্লাহ প্রদত্ত একটা গ্রন্থ। কাজী আপনি এখানে যদি না না, এটা 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 কোরআনের আয়াত শুনুন, ছাগলে খেয়ে ফেলছে, এবং সেখানে এটা কোরআনে নাই, এবং এটা সবাই স্বীকার করে। এবং হ্যাঁ আপনার এটা এটা সূরা তেলাওয়াত আহজাবের নেই। না, তেলাওয়াত নাই, এসব বাজে কথা কয়ে কোনো লাভ নাই। মানে এটা হাদিসে বর্ণনা করে দিয়ে গেছে এইভাবে, আমরাও এইভাবেই মানতে হবে যে কোরআনের আয়াত ছাগলে খেয়ে ফেলছে, এটা এখন কোরআনে নাই, শেষ। রজমের আয়াত নাজিল হয়েছে, রজমের আয়াত এখন দুটা কোরআনে আয়াত কোরআনে নাই। এটা আলম ভাই, প্রথম কথা হচ্ছে কি, দুটা আয়াতই থাকতে হবে, যেটা মানসুক এবং নাসুক নাসিক নাসিক মানসুক দুটো থাকতে হবে। আচ্ছা, আমার কথা হচ্ছে কি, যেটা ছিল সেটা যদি না থেকে সেটাকে রহিত করা যদি হয়ে থাকে, তাহলে রহিত আয়াতটা অবশ্যই থাকবে, আগের আয়াতটা যদি না থাকে তাহলে সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে ভাই সালিম ভাই, যে আয়াতগুলো, এই যে ওহী যেটা নাজিল হচ্ছিল, যে এই যে কিতাব, সেটা তো ভাই লৌহ মাহফুজে সংরক্ষিত ছিল। তো লৌহ মাহফুজে যে সংগৃহীত যে আয়াতগুলো ছিল, সেগুলো যখন নাজিল হলো, সেগুলো যদি রহিত হয়ে যায়, তাহলে সে আয়াতগুলো কেন কোরআনে আছে? এবং আপনার কথা অনুযায়ী যদি রহিত না হয়, তাহলে সেটা থাকার কথা, এবং রহিত যদি হয়ে যায়, তাহলে সে আয়াতগুলো কেন কোরআনে থাকবে? আমাকে একটু বলবেন সালিম ভাই? মনে করেন যে কি, সালিম ভাই আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। মনে করেন যে কি, আপনি একটা সময় ছিল যখন আল্লাহ বলছে কি, যে তোমার এখন 5 বার 50 বার নামাজ পড়তে হবে। দাম করে এটা আয়াতটা একটা নাইজ করে বলছে কি, না তুমি এখন সাপোজ এটা জেরুজালেমের দিকে আপনি মুখ করে কি দেবেন, মানে নামাজ পড়বেন। একটা আয়াত নাজিল করলো, বলছে না তুমি এখন জেরুজালেম না মক্কার দিকে করবে। তার মানে হচ্ছে কি, আপনার আলটিমেট রেজাল্টটা কি, যে আপনি মক্কার দিকে নামাজ পড়বেন, জেরুজালেমের দিকে না। হ্যাঁ, তাহলে এই দুটো কথাই কিন্তু কোরআন শরীফে আছে। যদি উনি রহিত করার আয়াতটা যদি নাই রাখতো, বা এটা যদি উনি বলতো যে না এটা দরকার নাই, তাহলে উনি বলতো যে উনি জেরুজালেমের কথাটা না রাখতে পারতো, অথবা মক্কার দিকে যেটা আছে সেটা রাখার সঙ্গে সঙ্গে জেরুজালেমের দুটো রাখার মানে হচ্ছে যে দুটো আয়াতকেই উনি এখানে রাখছেন, কি জন্য, কম্পেয়ার করার জন্য, যে এটা আগে ছিল, এটা এরকম হয়েছে। ঠিক আছে? তাহলে এই যে রজমের আয়াতটা, যে বেবিচারের যে শাস্তি, সেটা যেটা আগেরটা রয়ে গেছে কিন্তু পরেরটা নেই। কিন্তু আমরা দেখতেছি হাদিসের মধ্যে স্পষ্টত উল্লেখ করা আছে যে রজমের যে আয়াতটা ছিল, সেটা ছাগলে খেয়ে ফেলছে, কিন্তু নবী নিজেই এই রজমের শাস্তি প্রদান করতেন। তাহলে এটা কি এমন হচ্ছে না যে উনি এটা আল্লাহ যেটা রহিত করে দিছে,
সেটাকে তিনি চালু করলেন, তাহলে এটা কি আল্লাহর বিপরীতে গিয়ে কথা না সেলিম ভাই? হ্যাঁ, এটা হলো রজমের যে আয়াতটার কথা বলেন মানসুখ বা রহিত হয়ে গিয়েছে, সেটা হলো আপনার তেলাওয়াত মানসুখ হলে হুকুমটা বহাল ছিল। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনার যদি কোনো আয়াত রহিত হয়ে যায় তারপরেও কোরআনে আছে, এর মানে হলো যে ভবিষ্যতে যদি কোনো এমন অবস্থার সৃষ্টি হয় তাহলে সেটা মানা যাবে। কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখি অনেক আয়াত, যেমন ধরুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন একটা আয়াত, আরেকটা আয়াত হচ্ছে যুদ্ধ করার আয়াত। তো এখন যে আমাদের পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু আমরা মাক্কি জীবন বা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অবস্থায় আছি। তো এটা আল্লাহ তাআলা রেখে না দিলে আমরা এই অবস্থাটা মানতে পারতাম না। বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পরিপূর্ণ রূপে আমাদের অনুসরণ করতে হলে এই আয়াতটার দরকার আছে, যদিও এটা রহিত হয়ে যায় কিছু কিছু মুহূর্তের ক্ষেত্রে। তাহলে যদি আমি বলি যে কি ভবিষ্যতে যদি আমার কোনো একটা প্রবলেম হয়, যে যেখানে আমাকে মানে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমাকে 6টা বা 7টা বিয়ে করতে হবে, একজন ইমানদার মুসলিমকে 7টা বিয়ে করতে হবে, তাহলে সেটাও কি সেটা কিভাবে করবে ভাই? এরকম তো কোনো হ্যাঁ, কিছু নাই, কিভাবে করবে? আমি যখন আমি যখন সর্বপ্রথম লাইভে এসেছিলাম তখন এই কথাটাই বলেছিলাম যে সাধ্যাতিক কাজ আল্লাহ কখনো বান্দার উপর চাপিয়ে দেন না। ভাই সাধ্যাতিক কাজ যদি আল্লাহ বান্দাদের উপর চাপিয়ে না দেন, তাহলে উনি কেন বললেন যে আপনি বিপদে পড়লে শূকরের মাংস খেতে পারবেন? এটাই তো তাই বিপদ সাধ্যাতিক। হবে কেন? সাধ্যাতে, এই শোনেন, সাধ্যাতীত কাজ মানে কি বিপদে না পড়া, তাই না? মানে বিপদে মানুষ কখন পড়ে? যখন সে মানে সঠিক কাজ করতে পারে না, মানে তার বা লোডের চাইতে বিপদে যখন পড়লে বেশি বেঁচে হয়ে থাকা, যায় তখন সেটা হয়ে যায় সাধ্যাতীত। হ্যাঁ, হ্যাঁ, বা বিপদে যদি হ্যাঁ, পড়েও যায়, মানে এমন মুহূর্তে চলে আসলো যে ওনাকে উনি এটা ছাড়া না খেয়ে বেঁচে থাকতে পারবে না, তার মানে ওনার না সাধ্যাতীত না না হয়ে না, যাচ্ছে আমি যেটা, বিপদের ব্যাখ্যাটা সেই দিচ্ছিলাম। না না সেই না, ক্ষেত্রে আমি তাকে আমি কি করতে হবে? সাধ্যের বাইরে যখন চলে যায়, আমি হুম, গড, আমি আপনার আপনি আপনি প্রশ্ন করবেন, আমি আপনার ওইটার একটু ব্যাখ্যা দিচ্ছি। মানে সাধ্যের অতীত কখন হয়ে যায়? যখন দেখা যায় কি, এই যে আমি মনে করেন যে আমাদের 10 মণ আমি মানে বহন করতে পারি, আমি এটা এখন আমি তার বেশি হয়ে গেছে, এইটাই হচ্ছে সাধ্যাতীত। মানে আমি 11 মণ নিয়ে ফেলাইছি, আমার বিপদ হলো। তা বিপদটা এই যে, তাই তো বিপদটাও তো আল্লাহ দেওয়ার কথা না, কারণ এটা তো সাধ্যের অতীত হয়ে যাচ্ছে। না না, দাহিয়া কালবি আসছে, দেখি দাহিয়া কালবি কি খবর নিয়ে আসলো ভাই। আপ- দাঁড়ান সালিম একটু আপনার আচ্ছা পয়েন্ট ভাই, নিয়ে আপনাদের আসতেছিলাম। কথাগুলো একটু শুনতেছিলাম তো। সেলিম ভাইয়ের যে পয়েন্টটা, সেলিম ভাইয়ের কথাই আমি মনে হয়, আমার কথা শোনা যায় না? হ্যাঁ, শোনা যাচ্ছে, তো একটু ওই যে আচ্ছা, সেলিম ভাই মনে হয় বলতে চাচ্ছিল এটা রহিত হয়ে গেছে বা সামথিং, এই কিছু দুধ পানের আয়াত সম্পর্কে আমি টুইকা যেটুকু শুনলাম। সেলিম ভাই, সালিম কথা বলেন। মিউট করে কথা বলছেন মনে হয়। এই সালিম আপনার না মিউট না হয়ে গেছে না, সালিম, হ্যাঁ। আমি আমি বুঝতে পারিনি কথাটা। হ্যাঁ, আপনার পয়েন্টটা কি? দুধ পানের আয়াত রহিত হয়ে গেছে বা বিধান রহিত হয়ে গেছে, এই ধরনের কিছু বলতেছিলেন নাকি আপনি? হ্যাঁ, কোরআনের আয়াত রহিত হয়, এটা কোরআন দ্বারা সাব্যস্ত, কিন্তু রহিতটা দুই ভাবে হতে পারে। হয়তো আয়াতটা তেলাওয়াতের ক্ষেত্রে অর্থাৎ পড়ার ক্ষেত্রে এটা পড়া যাবে না, রহিত। অথবা এই আয়াতটার যে নির্দেশনা রয়েছে এই নির্দেশনাটা রহিত হয়ে যায়। আচ্ছা, এখন এই দুধ পানের বিষয়ে আপনি কি জানেন সেটা বলেন। এটা কি বন্ধ হয়ে গেছে আর কি, নাকি এখনো কার্যকরী আছে? না, আমি এই দুধ পান সম্পর্কে জানি না। আচ্ছা, এই যে দেখেন, এই যে সহি মুসলিম 3466, হ্যাঁ, এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে আয়শা বর্ণিত হাদিস, কিন্তু এটা কুরআনী আয়াতটি নাজিল হয়েছিল 10 বার দুধ পান হারাম সাবিত হয়, ততপর তা রহিত হয়ে যায়। কি দিয়ে রহিত হয়ে যায়? 5 বার পান দ্বারা হুরমত সাব্যস্ত হয়। হ্যাঁ, তো অথচ ওই যে নবীর ইন্তেকাল করেন, অথচ এই আয়াতটি কোরআনের আয়াত হিসেবে তিলাওয়াত করা হতো। মানে এটা রহিত হইছে, কিন্তু এটা 5 বার দিয়া রহিত হইছে। মানে আগে 10 বার পান করানো হতো, মানে এখন এটা এই দাহিয়া কালবি, মানে তার মানে আগে 10 ঢোক পান করার কথা ছিল, হ্যাঁ, এক্স্যাক্টলি কিন্তু সেটা এক্স্যাক্টলি, হ্যাঁ, এখন এই আপনার এই যে 5 ঢোক হয়ে গেছে, তাই তো? কিন্তু সেটা তাই কোরআনে তাই দেয়া আরেকটু হয়নি। আছে। তার মানে তো আমরা যে বলি যে কোরআন আছে অবিকৃত, হ্যাঁ, মানে এই হ্যাঁ, তাহলে তো এই যে হাদিস দিয়ে, এই হাদিস দিয়েই তো বোঝা যায় না না কোরআন আসলে অবিকৃত না, হ্যাঁ, না না কোরআন না, আসলে এখন বিকৃত সালেম একটা ভাই, গ্রন্থ। আমার সালিম ভাই,
আপনি এই জিনিসটা আগে আপনারা আরো কিছু জিনিস দেখাচ্ছি, আপনি আগে যে দেখেন এটা এই যে ইসলামিক ফাউন্ডেশনের সহিহ হাদিস আয়েশা বর্ণিত, হ্যাঁ, তাহকিকৃত, এইখানে কোনো সমস্যা আছে বা এটাতে আপনার কোনো দ্বিমত আছে না, এটা ঠিক আছে? কোরআনে বলা হয়েছে যে হুরমত সাব্যস্ত হবে, আর হাদিসে বলা হয়েছে কয় ডুব খেলে হুরমত সাব্যস্ত হবে। এটার মধ্যে বৈপরীত্যের কি আছে আমি বুঝলাম না। না না, এটা তো 5 ঢোক তো চালু আছে, আপনার দুধ পানের ভাই বিধান ওই তো এখনো। সমস্যা না। সালিম ভাই, এক মিনিট এক উনি মিনিট বলতে দাঁড়ান দাঁড়ান। চাচ্ছে যে দেখেন যে গড 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 আপনার গড পয়েন্টটা একটু আপনি কি জানেন? দাইয়া কালবি একটুখানি বলুক। গড হ্যাঁ, দাইয়া কালবি মানে একটু বলুক। আমি আপনারে যেটা বলতেছি সেটা আপনার ওই যে মানসুখ রহিত এগুলোতে পরে যাচ্ছে, আগে আমি যে দুধ পানের যেটা এস্টাবলিশ করতে চাচ্ছি সেটা হচ্ছে এটার বিধান এখন পর্যন্ত আছে এই যে 5 বার আছে আর কি, 10 বার রহিত হয়ে গেছে, 5 বার আছে, কিন্তু এটার আয়াতটা নাই, ওই যে হুকুমের কথা এখানে লেখা আছে। আমি আপনার আরেকটা দেখাচ্ছি এখনই, এখনই স্ক্রিনে হয়তো আসবে। এইটাও হচ্ছে আপনার কোন সুনান ইবনে মাজাহ থেকে, এখানে দেখেন কি লেখা। এটাও আয়েশা বর্ণিত, রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকের 10 ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল, যা একটি সহিফায় লিখিত আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। নবী যখন ইন্তেকাল করলেন তখন আমরা ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়ার কারণে একটি ছাগল আসে এবং সেই ছাগলটি তা খেয়ে ফেলে। সো দিস ইজ দ্য কেস। হ্যাঁ, এইটাতে আপনার কি মতামত সেটা বলেন। এখানে তো আপনার এটার সাথে তো দ্বিমতের কিছু নাই, এটা রহিত আপনি কোথায় পাইলেন এই বিধান? আচ্ছা, ছাগল যে খেয়ে ফেললো এটা কি ছাগলের ইচ্ছাতে, ছাগলের স্বাধীন ইচ্ছা খেয়ে ফেললো নাকি আল্লাহর সেটা অন্য ইচ্ছাতে খেয়ে বিষয়, কিন্তু উনি আগে এটা বলবো কাকাকে যে দুধ সম্পর্কে এটা তো রহিত হয় নাই ভাই, আপনি তো ভুল তথ্য দিছেন আমি না না, যতটুকু শুনলাম। আমি আমি এই হাদিসটা পড়েছি। শুধু এই হুম, হাদিস না, এবং এর পাশাপাশি অন্যান্য অনেক হাদিস পড়েছি যেখানে আরো বাড়তি কথা ছিল। হতে ঠিক পারে আছে। এটা একটা এইটা দুইটা। না 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 না, এইটা ঠিক আছে তো, এই যে যেই দুইটা দেখাইছি এই দুইটা তো ঠিক আছে তাই না? হ্যাঁ জি, ঠিক আছে, মনে আচ্ছা হয় ঠিক অন্য আছে, এই হাদিসে হাদিসের মান আপনার সহি অন্য কিনা একটু আপনার দেখান। দাইয়া অবশ্যই কালবি দেখাচ্ছি, হাদিসের দাঁড়ান মান দাঁড়ান সহি দাঁড়ান। জাল হাদিস দেখাচ্ছেন কিনা একটু দেখান তো। জাল এইবার হাদিস আপনাদের চলতেছে আর তো। দেখাচ্ছি, এইবার আপনারা আপনাদের তো আবার জাল দেখাচ্ছি। হাদিস ফাদিস দেখান। হাসান হাসান দাঁড়ান দাঁড়ান, আপনাকে এবার দেখাচ্ছি সুনানে নাসাই থেকে, আপনার বুখারি দেখাইছি, ইবনে মাজাহ দেখাইছি, এখন নাসাই থেকে দেখাচ্ছি কতটুকু দুধ পান করলে বিবাহ হারাম হবে। হ্যাঁ, এখানে লেখা নাজিল করলেন ব্লা ব্লা ব্লা, যে কুরআন নাজিল করেছেন তাতে রয়েছে 10 বার দুধ পান হারাম করে দেয়, অতঃপর ওই 10 বার পরিবর্তিত হয়ে গেল 5 বার দ্বারা, যা নির্দিষ্ট। এরপর তিনি ইন্তেকাল করেন, আর 5 বারের কথা যারা জানতো না তারা তা তিলাওয়াত করতো। এইটা হচ্ছে গিয়ে আপনার কোথা থেকে, সুনানে নাসাই থেকে। হ্যাঁ, 3310, একই কথা কিন্তু আপনি অন্য হাদিসে যেখানেই আপনি যা পান আপনারা দেখাবো আমি, এইটাতেও তো অসুবিধা নাই তাই না? এই হাদিসে তো ঠিক আছে, একই কথা কিন্তু সিমিলার কথা। এখানেও আপনি কোথাও এটা রহিত হয়েছে বা এরকম না, এটা 10 থেকে 5-এ ডাউন করা হয়েছে। এইটার সাথে কি একমত? হ্যাঁ জি, ঠিক। জি। আচ্ছা, তারপরে আপনি আপনি কোথাও পাবেন না, আপনি যেগুলো পড়ছেন এগুলি ভাই, এগুলা এরকম কোথাও আপনি এরকম আপনার কথা পাবেন না, আপনি প্রুফও করতে পারবেন না, আপনি মিথ্যা কথা বলতেছিলেন। এইবার আপনাদের দেখাচ্ছি তাই সুনান আবু দাউদ থেকে, ঠিক আছে? এই যে এখানে দেখেন, এখানে লেখা যে আল্লাহ কোরআনে প্রথম অবতীর্ণ করেছিলেন যে 10 ঢোক পান করলে বৈবাহিক সম্পর্ক স্থাপন হারাম, অতঃপর এ বিধান মানসুখ করে 5 ঢোকে, কি 5 ঢোক পানে বৈবাহিক সম্পর্ক স্থাপন হারামের বিধান বহাল করা হয়। কোরআনে এই বিধান পাঠ বহাল রেখেই নবী ইন্তেকাল করেন। ঠিক আছে, আরো বই আছে, আপনার কোন বই আপনার তো এই প্রত্যেকটা বই তাই না, 6টা বই, এই 6টা বইয়ের আচ্ছা, 6টার ভিতরে একই কথা আছে। এখন আপনারা সাকিব ভাই, হুম তাহলে একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি, তার মানে হচ্ছে কি ওই যে 10 ঢোক পানের যে ব্যাপারটা ছিল সেই হুম, আয়াতটাই তাহলে তেলাওয়াত করা হইতো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মানে 5 ঢোকের তো কনফিউশনটা হচ্ছে, না না শুনেন, ইজি করেন, কনফিউশনটা হচ্ছে 10 আর 5 নিয়ে, এটা বন্ধ হয় না, এটা রহিতও হয় না, এটা যে রহিত আজ পর্যন্ত হয় না এটা সালিম ভাই ভালোভাবে জানে, এটা উনি ভালোভাবে জানে এই কারণে, সাকিব ভাই, কারণ আমরা পয়েন্টে একটু আসি। সেটা হচ্ছে কি যে 10 ঢোকের দুধ পানের যে আয়াতটা ছিল সে আয়াতটা তাহলে রয়ে গেছে, যেটা রহিত করা হয়েছে বলে বলা হচ্ছে, কিন্তু সেটা আয়াত হিসেবে তেলাওয়াত করা হতো। তার মানে এটা আয়াতের হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ অংশ, হ্যাঁ ছিল, এটাই তো। যেটা ছাগল, হ্যাঁ হ্যাঁ, যেটা ছাগল খেয়ে ফেলে। তো তো তার মানে হচ্ছে কি এখানে 5 ঢোকে যেটা ছিল সেটা কিন্তু আয়াত হিসেবে নাজিল করা, মানে ঢুকে নাই, কিন্তু আয়াত হুম হুম ডাউনলোড করা হয়েছিল, কিন্তু আয়াত হিসেবে অ্যাড করা হয় নাই, তাই তো? হুম হুম আচ্ছা,
আয়াত, আচ্ছা কোরআনের তাহলে আয়াতে কি তাহলে তাহলে একটা প্রশ্ন হচ্ছে যে আসলে লাহ মাহফুজ থেকে যে কোরআনটা আসার কথা ছিল, এই কোরআনটা এখন যে বর্তমান কোরআন, সেটার সঙ্গে কি সত্যিকার অর্থে আসলেই মিল আছে? মানে এই কোরআন কি সেই কোরআন? কাকে বললেন? না এগুলো সালিম ভাই, সালিম ভাই, হ্যাঁ হ্যাঁ জি, আসলে লৌহ মাহফুজে যেভাবে ছিল সেভাবেই তো নাজিল হয়েছে, সেভাবেই রহিত হয়েছে। কোন আয়াত থাকবে কোন আয়াত থাকবে না সেগুলো তো রসুলের নির্দেশে হয়েছে। তা আমরা বলতেই পারি যে সেটা এই কোরআন সেই কোরআন, এটার মধ্যে ভাই সালিম ভাই, ঘাপলাটা সালিম কি? ভাই একটু জি সহজ করে বলি, সালিম ভাই একটু সহজ করে বলি। ধরেন উপর লাহ মাহফুজে দুটা আয়াত ছিল, একটা হচ্ছে 10 ঢোকের আয়াত, একটা ছিল 5 ঢোকের আয়াত। প্রথমে 10 ঢোকের আয়াতটা নাজির হলো। আমরা জানি কি 5 ঢোকের আয়াতও কিন্তু নাজির করা হয়েছে আয়েশার মতে। আয়েশা বলছে, এখানে বলা হচ্ছে যে আয়েশা বর্ণিত হাদিসে আছে যে 5 ঢোকের আয়াতও ডাউনলোড করা হয়েছিল, যে কারণে 10 ঢোকের আয়াতটা রহিত করা হয়েছিল। তার মানে হচ্ছে কি 10 ঢোকের আয়াতও ডাউনলোড করা হয়েছে এবং 5 ঢোকের আয়াতও ডাউনলোড করা হয়েছে। দুইটা আয়াতই ডাউনলোড করা হয়েছে, তার মানে দুটো আয়াতই আসছে কোথা থেকে? লাহ মাহফুজ থেকে। এখন দেখেন 10 ঢোকের আয়াতটা কোরআনে রয়ে গেল, 5 ঢোকের আয়াতটা কোরআনে রইল না। আপনি বলছেন সেটা রহিত করা হয়েছে, কারণ আপনি বলছেন যে আপনি বলছেন না যে সেটা রহিত করা হয়েছে কিনা, সে তেলাওয়াত করা হচ্ছিল কিনা। কিন্তু দেখেন আয়েশা বলতেছে যে কি রহিত করা হয়েছে, তার মানে হচ্ছে কি আরেকটা আয়াত ডাউনলোড করা হয়েছিল যেটা কোরআনে নাই। তাহলে আপনি আমাকে একটু বলেন, যদি রহিত করা হয়ে থাকে তাহলে পরবর্তী আয়াতটা কোরআন শরীফে কেন নাই? এবং যেহেতু কোরআন শরীফ এটা নাই অথচ আয়াতটা ডাউনলোড করা হয়েছে, তাহলে এই কোরআন শরীফ কিভাবে লাহ মাহফুজের কোরআন শরীফের সঙ্গে আমরা একই, সেটা আমরা কিভাবে বলবো সালিম ভাই? জি, প্রশ্নটা আমি এতক্ষণে বুঝতে পেরেছি। তো আমি আমি আমার জানা মতে কোরআনে নাজিল হয়েছে হুরমত বা কতটুকু দুধ পান করলে এই কতটুকু এটার বর্ণনা নেই, এখানে মনে হয় আছে দুধ পান করলে হুরমত সাব্যস্ত হবে। আর হাদিসে বলা হয়েছে 10 ডুব বা 5 ডুব। তো কোরআনে কোন আয়াতে বলা হচ্ছে 5 ডুবের কথা বা 10 ডুবের কথা? আরে ভাই কোরআনে তো এইখানে তো রিকমেন্ড করছে, এই যে চ্যাপ্টারের নাম দেখেন, বয়স্ক লোকে দুধ পান করলে, চ্যাপ্টারের নাম শুনি তো না, আজীব এখানে এই তো যে কোরআন হাদিসে ইবনে বলা মাজাহ, এই যে হচ্ছে। এখানে লেখা। হ্যাঁ ঠিক আছে, দেখেন এখানে লেখা, আমিও অবশ্য জানি যে সে বয়স্ক পুরুষ, সে তাই দুধ পান করলো। তারপর তারা রিকমেন্ডেশন করছে, কে রিকমেন্ডেশন করছে? নবী রিকমেন্ডেশন করছে। এখন আপনি যেটা বলতেছেন যে এটা কোরআনে কোথায় আছে, হ্যাঁ, এখন আপনার এটা তো আয়েশা বলেই দিচ্ছে যে এটা নাজিল হয়েছিল, এটারে ছাগলে খেয়ে ফেলছে, ওইটা রেকর্ড আপনার মানে রেকর্ডে নাই। ওইটা তো একটু আগে আপনার দেখাইলাম না, ওইটাকে আবার দেখাবো আপনারে। এই যে আচ্ছা দেখেন, আমি ছাগলে আর খেয়ে একটা ফেলছে। কাবি ভাই, কাবি ভাই তাহলে আমি ওইটা যদি ওনাকে যদি থাকতোই, না বলি। না, ওনার প্রশ্নের আনসার হচ্ছে ওইটা যদি থাকতোই তাহলে তো আর আয়েশা এই কথাটা বলতো না। ওইটা রেকর্ডে নাই দেখেই তো এই যে লেখা যে আমরা যখন ইন্তেকালে ব্যস্ত হয়ে গেলাম তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে। সো এটা রেকর্ড থেকে নাই, কিন্তু এটার ইয়াটা রয়ে গেছে। জি বলেন। মানে মানে তার কোরআনের মানে কি দশ সালিম ডুব ভাই যে আয়েশা, আয়েশা কি তাহলে, না না সালিম ভাই তাহলে কি আয়েশা কি মিথ্যে কথা বলছে? না, আমি বিষয়টা বুঝতে পারিনি আসলে। কোরআনের এরকম আয়াত নাজিল হয়েছিল নাকি যে যেখানে বলা হচ্ছে 10 ডুকের কথা, এরকম? এই যে কি লেখা দেখেন, এই যে রজম সম্পর্কিত এবং বয়স্ক লোকের 10 ঢোক ধূমপান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল, দেখেছেন? বাস এইটুকু পড়েন, এইটুকু পড়েন, হ্যাঁ গুড। জুম জি, করবো? এটা কি রহিত হয়ে গিয়েছে না? না, এটা পুরাটা রহিত হয় না, এটা 5 দিয়ে রহিত হয়েছে, মানে 10 থেকে। আপনি কি সহজ কথা বুঝতেছেন না? আগে 10 ছিল, এটা পরে 5 দিয়ে রহিত হয়েছে। এটা পাঁচ পাঁচ ঢোক আর কি, পরবর্তীতে এটা তেলাওয়াত করতো আর কি। পরে ওইটা ওই যে কিন্তু এই হুম। কিন্তু না না রহিত হয়েছে ঠিক আছে, কিন্তু 10 ঢোক দুধ পানের যে আয়াত সেটা কিন্তু তেলাওয়াত করা হতো, এটাও বলে দেন। সেটা কিন্তু তেলাওয়াত করা হতো, মানে সেটাকেও কোরআন শরীফের অন্তর্গত করা হয়েছিল, তখন না, কোরআন ওনার শরীফের প্রশ্নের আনসার তো অন্তর্গত করা হয়েছিল। আগেই দেওয়া হয়ে গেছে, এই যে এতটুকুই ওনার প্রশ্নের আনসার হয়ে গেছে, পরেরটা তো আর আমার হ্যাঁ হ্যাঁ প্রশ্ন হ্যাঁ, করার ইয়েস দরকার ইয়েস নাই। ইয়েস ইয়েস। যা একটি সহিফায় আমার খাটের নিচে সংরক্ষিত ছিল, মানে এটা লিখিত, লিখিত মানে এই আয়াতটা ছিল লিখিত আয়াত। এবং এটা আরো জায়গায় পাবেন, এই যে মাজা, বুখারী, মুওয়াত্তা মালিক, নাসাই, দারেমি, তালুক ইবনে মাজা, সবই তো দেখাইলাম আপনার। এটা কিন্তু একদম সহি হাদিস, তাহকিকৃত সহি হাদিস। সবাই একমত, আপনি একমত হচ্ছেন না কেন এটার সাথে?
না, আমি বিষয়টা বোঝার চেষ্টা করছি। আর কোরআনে এমন মানে কোন আয়াত টায়াত আছে যেখানে দুধ সম্পর্কিত আপনারা যদি দেখান তো ভালো হতো। ওই যে আপনার ঈশার যে এই জয়নবের যে আয়াতটা, হ্যাঁ, যেখানে হচ্ছে গিয়ে তার বিয়ে করছিল পালক পুত্র, তো ওইখানে তো আপনার মানে আপনি যদি একটা পালক পুত্র পালন করেন, লালিত পালিত করেন, আপনি তো দেখা দিতে পারবেন না, এটা জানেন তো, যে পালক পুত্ররে বা পালিত পালিত কন্যারে দেখা দিতে পারে না ছেলে মেয়ে, তো দেখা যে আপনার দিতে পারে না, ওইখানেই ওইটার ভিতরেই আপনার। আচ্ছা, আমার স্ক্রিনটা একটু যদি শেয়ার দেন আমার একটু সুবিধা হবে ওনার প্রশ্নের আনসারটা দিতে। আমি একটা স্ক্রিন শেয়ার দিলে ইজি হয়ে যাবে জিনিসটা। শেয়ার অডিও অ্যাপ্লিকেশন উইন্ডো, হ্যাঁ দেখা যাচ্ছে নাকি দেখেন তো, এই যে এইখানে কিছু কি দেখা যাচ্ছে স্ক্রিনে? ও আসছে না, আচ্ছা এই যে এটার আমি উপর থেকে আসি, কোথায় আছি, এই যে পাঁচ, এই যে তোমরা তোমাদের কি তাদেরকে ডেকো তাদের পিতৃ পরিচয়, ওই যে ব্লা 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 যাবে, পাঁচের ভিতরে আপনি পাবেন যে এইটাকে যদি এই যে এখানে লেখা, এতদিন হওয়ার পর ইবনে সাহিল ব্লা 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 নবী বললেন, আমরা সালিমকে মানে আপনাকে মৌখিক পুত্র বানিয়ে রেখেছিলাম, এখন কোরআন তার ব্যাপারে ফয়সালা করে দিয়েছে, আমি এখন পর্যন্ত তার থেকে পর্দা করিনি, সে আমার কাছে আসে এবং যায়, আমার স্বামী হযরত হুযায়ফা তার এসব যাতায়াতে কিছুটা অসন্তুষ্ট রয়েছে, তখন তাহলে বলল যে তাহলে যাও সালিমকে দুধ পান করিয়ে দাও। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়া এটা তাফসীর ইবনে কাসিরের ভিতরে সূরা আযাবের 5, আর একটা আয়াত আছে হচ্ছে 37, ওইটারও 37 এর লাস্টের দিকে আপনি এই কথাটা পাবেন আর কি, যে এই সম্পর্ক যদি দেখা দিতে হয় পালক পুত্রের সাথে, তখন আপনার এই ইয়াটা করতে হবে আর কি, মানে দুধ পান করাই দিতে হবে আর কি। এটা তো কমনই, আপনি হাদিসও এটা আছে, জানেন না? হাদিসও আছে। এখানে হাদিস থেকে তো দেখাইলামই। জি, এখানে আমি আমি যতদূর জানি বা আমি না, যতদূর পড়েছি, এই ঘটনাটাও এক- কিন্তু হাদিসে আছে, এই ঘটনাটা পুরোটাই জি হাদিসে জি আছে। আমি পড়েছি ওখানে সালিম সম্পর্কে যে বিষয়টা, দুধ সম্পর্কিত যে বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছিলেন, সেটা নাকি সালিমের ক্ষেত্রে খাস বা একেবারে তিনার ক্ষেত্রে ছিল, অন্য না কারো না, ক্ষেত্রে আপনি না। আপনি আপনার আশপাশের মসজিদে গিয়া হুজুর টুজুর যারা আছে না, না, মুহাদ্দিস আমি মাওলানা, পড়েছি তো। তাদেরকে জিজ্ঞেস করেন। আরে ভাই আপনি পড়ছেন, আপনারা দেখাচ্ছি, দাঁড়ান স্ক্রিন শেয়ার দেন তো, আপনি পড়ছেন। সালিম ভাই তো চলে গেল। না, মানে আমি সালিম আছে, আসলে দাহিয়া কালবি চলে গেছে। আচ্ছা আপনারা তাহলে আচ্ছা আচ্ছা, একটুখানি এই আপনার, আচ্ছা দাহিয়া কালবি চলে আসছে, হ্যাঁ হ্যাঁ, ওই যে নেটওয়ার্কের সমস্যা বোধহয়, এই জন্য বোধহয় একটু নেটওয়ার্ক না, ওটা সমস্যা হয়েছিল। ক্লিক করতে গিয়া হচ্ছে। আচ্ছা, উনি ওনার এক মিনিট ওনার বক্তব্যটা দেখ, আমি উনি যে প্রশ্নের আনসারটা করলো মাত্র, যে হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র সালিমের জন্য, ঠিক আছে ঠিক তাহলে আছে। আমি এই যে ভাই ওই দুধ পানের বিষয় তো ক্লিয়ার, ওইটা তো আর দেখাতে হচ্ছে না, আমি ক্লোজ করে না দিচ্ছি, ওইখানে আবার তো একটু আর ওই পরে। যে টেনা পেঁচানোর কিছু নাই তো ওইখানে, যদি হ্যাঁ, যত কথা বলবে না সব কথাও আছে ভুল ভাল বলবে এবং আল্লাহর কোরআন হাদিসের বিরুদ্ধে বলবে, হ্যাঁ, ও যত ইয়ে করবে তত ওর গুনাহ হবে। তার কারণ কি, আল্লাহর প্রত্যেকটা বাণী আছে কি মানে বিশদ ভাবে বর্ণনা করা, এবং এর কোনো বাণী এই ছোট পরিবর্তন ভাই, করা যাবে না, এখানে আমার ব্যাখ্যা প্রশ্নটা করার কিন্তু কোনো সুযোগ নেই। এই এই দুধ পানের এই ব্যাপারটার বাইরে গিয়ে একটা প্রশ্ন ছিল আমার ভাই। এই যে ছাগলে যে খাইয়া ফেললো ভাই, এটা কি ছাগলের স্বাধীন ইচ্ছা নাকি আল্লাহর ইচ্ছা ভাই? এই তো সালিম বলুক, সালিম, আমি এখন আর বলবো না, আপনি আছেন যখন আপনি বলেন সালিম। আমার মনে হয় নাস্তিকদেরকে গুমরা করার জন্য আল্লাহর নির্দেশে এরকম করা হয়েছিল। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক সালিম আছে, ভাই, তাইলে আমরা একটা কাজ করি, এই গড, ওর উত্তর আমরা পেয়ে গেছি, তো আমরা এই যে এস রয় ভাই অনেক করছে, হ্যাঁ, আমি ওনার মোমেন ভাই আপনার একটুখানি আচ্ছা দেখে রাখছি, আপনি যে না আচ্ছা যেন, ভাই, আমি হ্যাঁ যাই, কিছু, আমার চার্জ আরে নেই। থাকেন ভাই থাকেন, আপনি না থাকলে ভালো লাগে না, হ্যাঁ, আপনি আচ্ছা, আপনার থাকলে না একটু মনটা মোবাইলে একটু, চার্জ নেই কোনটা সালিম ভাই? দুটাই। আরে না মোবাইলে চার্জ নেই, আসলে ওরকম আমি হয় যে আসলে এটা আমি খুব এ- চার্জ আমি ফুরাই যায় শিখার এই জন্য না না আসছি আমি। সরকার ভাই, এই জন্যই সরকার ভাই, এই জন্যই বলে হুম। যে, এই জন্যই সালিম ভাইকে আমি একটা কথা বলছিলাম যে সালিম ভাই, আচ্ছা যে দেখি তাহলে দাইয়া কালবি কি দেখা ছিল ওইটা একটু দেখাই যাক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখাই নি, দেখাই নি। না, আপনার আর একটু 30 সেকেন্ড কথা বলেন, আমি একটু সেটটা দিয়ে নেই ওনার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আপনি বলতে থাকেন। এখন ঘটনা হচ্ছে কি যে সালিম ভাই দেখেন, এই যে আপনি বলেন যে আমার চার্জ নেই, আমরা কিন্তু সবাই বুঝে গেছি যে কি আসলে আপনি বলতে চাচ্ছেন আপনার মোবাইলে চার্জ নেই। এই যে জ্ঞানীদের জন্য, হ্যাঁ, আপনি কিন্তু বলছেন একটা কথা, সেই কথাটা কিন্তু আমরা সবাই বুঝে নিয়েছি, ঠিক আছে?
সিম্পলি এটা তার এখন মানে কথা আমরা বলতে বলতে জ্ঞানী না সবাই নাকি? বুঝে নিই। হ্যাঁ তার মানে আমরা আমরা হচ্ছে জ্ঞানী। জ্ঞানী। হ্যাঁ এবং সালিম ভাই হচ্ছে এখন আমাদের খোদা হয়ে গেছে। হুম। আচ্ছা ঠিক আছে, আমি এটাকে একটা একটা করে পড়ে যাই, ওনার জন্য ইজি হবে। কোথায় আছি আমি? আমি নাসাইতে আছি না, যে নাসাই 3225, এখানে চ্যাপ্টারের নাম এই যে বিধান এখানে এঙ্গেজ করছে। এটা হচ্ছে বয়স্ক লোকের দুধ পান করানোর সম্পর্কে। এখানে বলছে আয়েশা থেকে বর্ণিত, তিনি বললেন সাহালা রাসূলুল্লাহর খিদমতে আগমন করলে রাসূলুল্লাহ সালিম আমাদের নিকট আগমন করে। পুরুষ যা বুঝে সেও তা বুঝে, মানে অন্যান্য পুরুষরা যতটুকু ম্যাচিউর সেও ততটুকু ম্যাচিউর, পুরুষ যা জানে সেও তা জানে। তাকে দুধ পান, তখন তারা বলে তাকে দুধ পান করিয়ে দাও, তাহলে তুমি তার জন্য এভাবে হারাম হয়ে যাবে। তো এটা তো হচ্ছে ওভারঅল সবার জন্য। এই যে বয়স্ক চ্যাপ্টারের নামটা দেখতেছেন না, বয়স্কদের দুধ পান করানো সম্পর্কে। আচ্ছা এবার আপনার আরেকটা আমি দেখাচ্ছি, এটা কি আছে কালবি দেখ। ভাই, কালবি হুম, ভাই, কালবি ভাই, এক মিনিট, হ্যাঁ। আচ্ছা আপনি তো বারবার বারবার বলতেছেন যে বয়স্কদের দুধ পান, বয়স্কদের দুধ পান। আমার কথা হচ্ছে ভাই, দুধ পান কারা করাতে পারবে? একটা মহিলা যে যার বুকে যার স্তনে দুধ আসছে সেই তো দুধ পান করাতে পারবে, যার স্তনে দুধই নাই সে কি করবে? সেই রকম কোশ্চেন গড ভাই। সে এই কারণেই তো এইটার আপনার, এটা আপনি যে প্রশ্নটা এখন করছেন, ঠিক আছে, ওটার লাগে এই আবার আবার এই না আমার। এই 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 এই- এই দাহিয়া কালবি, দাহিয়া হুম, কালবি মানে এই মনে করেন যে আমরা যে হুজুরের বাড়ি পড়তে যাই, বুঝছেন? এখন হুজুরের বাড়ি তো ঘন ঘন পড়তে যাই। এখন হুজুরে যদি বলি হুজুর আপনার বউ দুধ পান করি, তা নাহলে তো আপনার বউর দিকে লোভ যাচ্ছে, হ্যাঁ এরকম আমি বলতে পারি? একটু সুশি টুসি আসলাম। এই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। না আমার তো এই যে সহজ সিস্টেম বলা। করে দিছে, লা না হাওলা এই যে ওয়ালা সিস্টেম কুওয়াতা করে ইল্লা দিছে। বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আপনি তো মুসলমান হয়ে গেছেন ভাই, দূর মিয়া দূর। এই দাহিয়া কালবি আমার কথার উত্তর দেন, এই সিস্টেম কি হবে? এই যে হাদিস দেখাই আমি কি পারবো? এই সিস্টেমটা আপনারা দ্রুত মানে এঙ্গেজ করার চেষ্টা করেন আর কি, অ্যাপ্লাই করার চেষ্টা করেন। এটা প্রয়োজন আছে, আমার অনেক ওই যেরাম শখ ওই যে এই ওই সিস্টেমটা। যে এই যেরাম ওই যে ইসলামী ফাউন্ডেশন ওর এই যে কি যেন তাবলিগ কি যেন এই কি এই যেন কি ইসলাম, সরকার ওরা ওই ভাই যে বলছিল আপনাদের, নবীর সুন্নত 6 বছরের মেয়ে বিয়ে করতে চাই। না হ্যাঁ না না হ্যাঁ না, সরকার হ্যাঁ ভাই আপনাদের হ্যাঁ এই ইচ্ছার কারণে, এই হুম। ইচ্ছার কারণেই কিন্তু দেখবেন যে কি যে যা এলাকার হুজুরকে সে এলাকায় রাখে না, অন্য এলাকায় নিয়ে যায়, বুঝছেন? বউ মানে থাকে এক হুজুরের জায়গায়, বউ ও দুধ থাকে যেন অন্য কেউ জায়গায়, পান না করতে পারে, তাই তো? করতে পারে। আচ্ছা গড ভাই, সরকার ভাই, আমার একটা আবেদন আজকে, যে আমরা আজকে ওই যে গড ভাই বললো যে মেয়েদের স্তনে দুধ এখন আসেনি, সেটার ব্যাপারে একটা আয়াত আজকে আর নাজিল শুধু করতে সুজলি হবে হবে, আমাদের। শুধু সুজলি হবে হ্যাঁ। আজকে এই ব্যাপারে একটা ফয়সালা করতেই হবে না মনে না সেটা করেন বিশেষ আপনি করে। একবার এটা শুনেন, সরকার ভাই, এই হ্যাঁ। মাইকেল শুনেন, আপনি একবার শুষিয়ে মনে এই করেন সরকার আধা ভাই ঘন্টা দাঁড়ান পড়ি দাঁড়ান দাঁড়ান। থাকবেন, হ্যাঁ তারপরে আবার আরেকবার চষবেন, হ্যাঁ এই সরকার ভাই, সরকার ভাই, কি আমার এই গার্লফ্রেন্ড কি পিটাবে না, আমাকে, সরকার ভাই বলতেছি, এটা শুনলে জুতা দিয়ে পিটাবে। এই সরকার ভাই মোহাম্মদ বলেন। নবীর ঘরে যে মানুষগুলো যাইতো বা নবীর ঘরে যে মানুষগুলো তখন যাইতো, এই যে বলতেছে কি নবী মাইন্ড করে আপনি যদি ঘরের মধ্যে আড্ডা মারেন, এটার জন্যই কি আয়াত নাযিল করা হয়েছে যে আসলে ওই যে না হলে তো আয়েশা থেকে শুরু না করে না না 11 না জন না 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 বিবি না না, দুধ নবীর এক চুষাইতে হবে? সাহাবী ছিল, নবীর এক সাহাবী ছিল, সেই সাহাবীর ওই একটা মানে পালিত পুত্র ছিল, তা ওই যে বয়স একটু বেশি হয়ে গেছিল, তাই নবী বলেছিল যে ওরে দিয়ে তোমার বউ দুধ পান করাও, হ্যাঁ তা না হলে কিন্তু হবে না, তাই না দাহিয়া কালবি? না না, তো এখন ব্যাকগ্রাউন্ডটা নবীর এই না? ঘরে যারা যেত, নবীর বউদের ক্ষেত্রে কি অবস্থা হইতো তখন? আরে মানে নবীর বউর কাছে যে আসতো তারে ওই যে নবীর শালির কাছে পাঠাইতো, শেষ শেষ। ও আচ্ছা আচ্ছা, শালি, তো হম শালি, হম শালি কি হবে, মানে ওই শালির মনে করেন ক্ষেত্রে যে কি হবে? আয়েশার কাছে দুধ খাতে আসতো লোকে, আসলে ওই যে আয়েশা পাঠাই দিত অন্য লোকের ওই 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 ওর বড় বোনের কাছে। না না, দাহিয়া কালবি শালির যে, ভাই, দাঁড়ান দাঁড়ান, আমি ওই ব্যাকগ্রাউন্ডটা একটু দাহিয়া কালবির কাছে জানি না। দাহিয়া কালবি বলেন তো আমি ঠিক ভাই বলেছি ভাই কিনা? ভাই ভাই সকাল হাজবেন্ড, হুম। শালির যে হাজবেন্ড, সে যদি মনে করেন আয়েশার বোন, তো আয়েশার বোনের যে হাজবেন্ড, সে কিন্তু আবার আয়েশার কাছে কি পরপুরুষ, কিন্তু আয়েশার বোনের কাছে পরপুরুষ না। তাহলে সেই ক্ষেত্রে কি করবে? আয়েশার বোনের যখন হাজবেন্ড যদি আসে, তাহলে সেই ক্ষেত্রে তাকে কার দুধ চোষাবে?
আচ্ছা, যাই হোক, যেটা ওই যে সালিম ভাইরে দেখাচ্ছিলাম, ওই যে উনি যে প্রশ্নটা করছে, তাহলে আমি বলবো এই যে দেখেন এখানে বললো যে আব্দুল্লাহ উমরা থেকে বর্ণিত আয়েশা থেকে সংবাদ পেয়েছেন যে একদিন নবী তার নিকট ছিলেন, এমন সময় তিনি, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন না, এমন সময় তিনি দেখতে পাচ্ছি। শুনতে পারলেন এই ব্যক্তি হাফসায়ের ঘরে প্রবেশের অনুমতি চাচ্ছে। ঠিক আছে, হাফসার ঘরে একজন তৃতীয় ব্যক্তি, সালিম বাদে কিন্তু এটা অন্য আরেকজন ব্যক্তি, সে ঢুকতে চাচ্ছে। তখন বলে রাসূলুল্লাহ, এই ব্যক্তি আপনার ঘরে প্রবেশের অনুমতি চাচ্ছে। তখন রাসূলুল্লাহ বললেন, আমার মনে হয় সে অমুক ব্যক্তি যিনি হাফসার দুধ সম্পর্কের চাচা। আয়েশা তখন, আমি বললাম, যদি অমুক ব্যক্তি জীবিত থাকতো, সেও আমার দুধ সম্পর্কের চাচা হতো, আমার কাছে আসতো। তখন এই রাসূলুল্লাহ বললেন কি, জন্মগত সম্পর্কে যা হারাম হয়, দুধ সম্পর্কও তাকে হারাম করে দেয়। ঠিক আছে, এইটা একটা গেল। তারপর এরপরে যে সালিম ভাই মনে হয় জানেন, আফলা নামে একজন ব্যক্তি ছিলেন, আফলা নামে ওনার একজন সাহাবী ছিলেন। হ্যাঁ, উনিও ধরুন উনিও আপনার এই এই সেম সেম ক্যাটাগরিতে, সেম সিস্টেমে আপনার এই দুধ পান করানো হয়েছিল আর কি তারে। এরপর আরেকটা আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে আয়েশার ভগ্নী এবং ভাতিজা। এত বড় হাদিস কোথায় যে দাঁড়ান, এখানে এটা হচ্ছে এই যে ভগ্নী ভাতিজা, এই যে দেখেন, নবী বললেন তাকে তোমার দুধ পান করাও, সুতরাং তিনি তাকে 5 ঢোক দুধ পান করান। ওই যে 10 থেকে যখন 5-এ ইয়া হইলো, তখন 5 ঢোক দুধ পান করান, তখন সে তার দুধ পানকারী সন্তান গণ্য হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আয়েশা তার ভগ্নী ও ভাতিজিদেরকে নির্দেশ দিতেন। এটা বলেন কেন দিতেন? তাইলে আপনার তো প্রশ্ন, তাইলে আপনি যে কথাটা বলছেন, এই সালিম তো আর ওর ভাগ্নি ভাতিজা না, এই যে ভগ্নী ও ভাতিজাদেরকে কেন নির্দেশ দিলেন দুধ পান করানোর? সালিম ভাই, আচ্ছা, এই সেরকম এই হাদিসটা কি রাবি ভাই, এই হাদিসটা কি সেরকম এটা কি হ্যাঁ বলেন। বয়স্কদের ব্যাপারে? এই যে বয়স্ক লোক দুধ পান করলে, তো বয়স্ক হোক আর ইয়া হোক, যাই হোক, এটার ভগ্নী আর ভাতিজা তো। এটার এই হ্যাঁ, হাদিসটার নম্বরটা একটু দিন তো, আমি একটু জি, স্ক্রিনশট এটার নিচ্ছি। স্ক্রিনশট রাখেন। এই যে সুনানে আবু দাউদ 2061, হাদিসের মান হচ্ছে সহিহ, বর্ণনা আয়েশা বর্ণিত হাদিস। আপনি তো ভাই আজকে আটকে গেছেন। না, আপনার আমি তো কথা আয়েশা, আটকার হ্যাঁ আয়েশা। আয়েশা বর্ণিত। আমি আরে কাউকে সালিম আটকানোর জন্য আটকাবে না, আসলে ও ও আছে টাকি মাছ, তেল মেকি আসছে। না, আমি তো শিখার জন্য আসি। এই সালিম শুনেন, না, আপনি সবচেয়ে বড় শিকার জন্য কথা কি, আসেন, আপনি হ্যাঁ, জি সরকার ভাই। সবচেয়ে বড় কথা কি সালিম, দেখেন আমরা মুসলমান হয়েছি বলি কি আর এই যে এই সত্য অসত্য সব জলাঞ্জলি দিয়ে একেবারে অন্ধভাবে মানতে হবে না, যা আছে আমরা তাই ইয়ে করে নিতে হবে, বুঝছেন? এইখানে দেখেন যে আপনি যে কথাগুলো বলছেন না, নিজের বানানো কথা বলি তো আর ইসলাম বাঁচানো যাবে না রে ভাই। ইসলাম এখন এই যে আপনার এই যে তথ্য প্রযুক্তি আছে না, এই যে নাস্তিক না, এই নাস্তিক বা মুক্ত মনা এদের কাছে কাছে চলে গেছে, বুঝছেন? এই ইসলাম এই যে ভুলের উপরে প্রতিষ্ঠিত, এ কিন্তু এখন লোকে বুঝে যাচ্ছে, বুঝেছেন? আপনি দেখেন যে প্রত্যেক যে কথা বলবেন সেই কথাই কিন্তু আপনি ধরা খাইয়ে যাবেন। এই তেনাবাজি ছাড়া কিন্তু এইখান থেকে মানে বাঁচার কোনো উপায় নেই। আমি ভালো করে চেষ্টা করি, এদের সাথে বহু তেনাবাজি বাজি আমি ওই যে অফলাইনে করছি, বুঝছেন? কিন্তু ওই আসলে কি সত্যর কাছে মিথ্যা কিন্তু পরাজিত হবে, এর কোনো উপায় নেই। হ্যাঁ, ওয়েন ডে ব্রেকস দ্য নাইট ডিসঅ্যাপিয়ার্স, ও মানে ওই তো আপনার দিনের আলো আসলেই কিন্তু কি হয়ে যায়, মানে অন্ধকার কিন্তু দূর হয়ে যায়। তো এই আমরা আসলে এই ধর্মগ্রন্থগুলো তখন জানতাম না, অন্ধভাবে বিশ্বাস করতাম, মনে করতাম কি নবী, ওরে বাপরে নবী কি, আর এই যে কোরআন আছে আল্লাহর গ্রন্থ, বুঝছেন? এবং এই অবিকৃত আজকে দেখা গেল এই যে দুধ পানের যে আয়াত, এই যে মা আয়েশা যেটা বর্ণনা করলো, দুধ পানের আয়াত যদি কোরআনে না থাকে তাহলে তো কোরআন ভাই বিকৃত হয়ে গেল। কোরআনে তাহলে তো আপনার সে লৌহে মাহফুজেতে তো দুধ পানের আয়াত ছিল, এ তো ছাগলেই সর্বনাশ করে দিল আমি দেখছি এই কোরআনের। হ্যাঁ, বুঝছেন সেলিম, বলেন আপনি। না, আমার আর কিছু বলার নেই, আর আমার মোবাইলেও যেহেতু চার্জ নেই, আমি এখন বিদায় নিতে তাইলে চাচ্ছি। একটা ভালো ছোট থাকবেন। বিজ্ঞাপন বিরতি দেখা যান, অনেক তো রেফারেন্স দেখাইলাম, আমরা এবার একটা আচ্ছা, যে দুধ নিয়ে একটা বিজ্ঞাপন দেখি। এটা একটা ইয়াতে দেখলাম, আওয়াজ হয় নাকি, কোনো সাউন্ড আসে? সাউন্ড ইনি আসছে আসছে। আমাদের হ্যাঁ, এটা শোনা যাচ্ছে, বলেন, দেন। না, আমি প্রাণপ্রিয় দর্শক। সঠিক ইসলাম প্রচার করে এই একজন মাহমুদুর রহমান গুনবি, এই দুইজনই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। স্ত্রীর দুধ পান করা নিয়ে কিছু লোক আপনার পিছু লেগেছে। আপনি কি সত্যিই স্ত্রীর দুধ পান করতে বলেছেন? জি না, আমি স্ত্রীর দুধ পান করতে বলিনি। একজন মহিলা তার স্বামী তার দুধ পান করত,
তখন কোন মহিলা তাকে বলেছিল যে আপনাদের সংসার নেই, ভিন্ন ছিন্ন হয়ে গেছে। তখন ওই মহিলা অন্য জায়গাতে গিয়ে বিবাহ বসে, কয়েকটা ছেলে মেয়ে হয়, তারপর ওই স্বামী মারা যায়। তখন আমাদেরকে জিজ্ঞাসা করে সেই মহিলা যে আমার ঘটনা এই। তখন আমি ফতোয়াতে লিখেছি যে তোমার স্বামী তোমার দুধ খেয়েছে বলে তোমার বিবাহ বাতিল হয়নি, তুমি পরে যেখানে বিবাহ বসেছো সেটা অবৈধ সম্পর্ক ছিল, এখন তুমি পূর্বের স্বামীর সাথে থাকো, কোনো সমস্যা নেই। তখন এরা ধরে নিয়েছে যে আব্দুর রাজ্জাক সাহেব বইয়ের দুধ খেতে বলেছে।